আজকের ক্লাসে আমরা প্রাণী কলা নিয়ে পড়াশোনা করব। আগের দুটো ক্লাসে হচ্ছে উদ্ভিদ কলা আর সেল নিয়ে পড়েছিলাম আমরা, সেল আর হচ্ছে প্ল্যান্ট টিস্যু নিয়ে পড়েছিলাম। যারা যারা আগের দুটো ক্লাস ফলো করোনি অবশ্যই দেখে নিবে প্লেলিস্ট থেকে, লাইফ সায়েন্সের প্লেলিস্ট করা রয়েছে। ঠিক আছে, তো অ্যানিমেল টিস্যু বা প্রাণী কলার ভাগগুলো আগে দেখে নিই কুইকলি। 1 নম্বরে রয়েছে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা। তাহলে প্রাণী কলার 4টে ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে এপিথেলিয়াল। এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, থেলিয়ালের জায়গায় থেলিয়ামও থাকতে পারে। 2 নম্বরে রয়েছে কানেক্টিং টিস্যু বা যোগ কলা। 3 নম্বরে রয়েছে মাসল টিস্যু বা পেশি কলা। 4 নম্বরে রয়েছে নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা। তাহলে কি কি ভাগ? এপিথেলিয়াল টিস্যু, ভাগগুলো একবার দেখে নাও। এপিথেলিয়াল টিস্যু, কানেক্টিং টিস্যু, মাসল টিস্যু, নার্ভাস টিস্যু। তাহলে কি কি টিস্যু হয় আমাদের শরীরে, মানবদেহে বা প্রাণীদেহে? এপিথেলিয়াল টিস্যু, কানেক্টিং টিস্যু বা যোগ কলা, মাসল টিস্যু হয় আর নার্ভাস টিস্যু হয়। পরীক্ষায় কীরকম কোশ্চেন আসতে পারে? বলল যে নিচের কোনটি অ্যানিম্যাল টিস্যুর এক্সাম্পল? অপশন এতে দিয়ে দিল জাইলেম ওরা, অপশন বিতে দিয়ে দিল ওরা প্যারেন কাইমা দিয়ে দিল, প্যারেন কাইমা দিয়ে দিল, অপশন সিতে দিয়ে দিল ওরা মেরিস্টেম, অপশন ওরা ডিতে দিল এপিথেলিয়াল, এপিথেলিয়াল। তাহলে আমরা কি দেখলাম যে এপিথেলিয়াল হচ্ছে একটা প্রাণী কলার ডিভিশন। তাহলে আমাদের এপিথেলিয়াল রাইট হয়ে যাবে। এছাড়া আর কি কি রয়েছে প্রাণী কলা আমাদের এপিথেলিয়াল ছাড়া ছাড়া? দেখলাম কানেক্টিং টিস্যু রয়েছে, যোগ কলা, মাসল টিস্যু মানে পেশি কলা, আর রয়েছে নার্ভাস টিস্যু। এবার তাহলে উপরের অপশনগুলো কি? আমরা যদি আগের ক্লাস যদি ফলো করো তাহলে তোমরা বলে দিবে যে জাইলেম হচ্ছে একটা উদ্ভিদ কলা। উদ্ভিদ কলার কোন ডিভিশন ছিল? উদ্ভিদ কলাকে প্রথমে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে। একটা হচ্ছে আমাদের কি মেরিস্টেম ছিল মানে ভাজক কলা, আর একটা কিন্তু আমাদের ছিল পার্মানেন্ট টিস্যু ছিল। সেই পার্মানেন্ট টিস্যু আবার 2 ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট আর একটা কমপ্লেক্স পার্মানেন্ট। তো সেই কমপ্লেক্স পার্মানেন্ট বা জটিল স্থায়ী কলার একটা ভাগ হচ্ছে জাইলেম, আর একটা ভাগ ছিল ফ্লোয়েম। মনে করে দেখো, যদি না মনে থাকে আর আগের ক্লাসটা আরেকবার দেখে নিবে। আর হচ্ছে প্যারেন কাইমাটা হচ্ছে এই পার্মানেন্টেরই আরেকটা ভাগ হচ্ছে সিম্পল পার্মানেন্ট। যত কাইমা ছিল মনে করে দেখো, প্যারেন কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা, এগুলো ছিল আমাদের সিম্পল পার্মানেন্ট টিস্যু উদ্ভিদ কলার। আর মেরিস্টেম তো গেল হচ্ছে উদ্ভিদ কলাই, তাহলে বাকি রইল এপিথেলিয়াল। তাহলে এপিথেলিয়াল হচ্ছে আমাদের একটা প্রাণী কলার এক্সাম্পল। এবার আমরা এপিথেলিয়াল টিস্যু নিয়ে ভালো করে স্টাডি করব। এটা মনে রাখবে, মেইনলি হচ্ছে এপিথেলিয়াল মানে কি? আবরণী কলা, মানে একটা আবরণ সৃষ্টি করে, কভার সৃষ্টি করে। এটা মনে রেখে দাও, তাহলেই হবে। এবার এপিথেলিয়ালের যে আরও ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো ভাগগুলো মেইনলি হচ্ছে শেপের উপর, মানে আকৃতির উপর ডিপেন্ড করেই ভাগ করা হয়েছে। এবার এই আবরণী কলার শেপ কি কি রয়েছে সেটা আগে জানতে লাগবে। এক হচ্ছে ফ্ল্যাট শেপ রয়েছে, ফ্ল্যাট। আর ফ্ল্যাট হওয়ার জন্য একে আমরা স্কোয়ামাস বলবো। কি বলবো? স্কোয়ামাস, স্কোয়ামাস। মাস যেরকম ফ্ল্যাট হয় না, সেরকম স্কোয়ামাসও ফ্ল্যাট হবে, মনে রাখবে। তাহলে ফ্ল্যাট হওয়ার জন্য আমরা কি বলবো? স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে 2 নম্বর আরেকটা নেক্সট শেপ হবে হচ্ছে কিউবের মতো শেপ হবে, মানে ঘনকের মতো শেপ হবে। কিউবের মতো শেপ হলে আমরা বলবো কিউবয়েডাল, কিউবয়েডাল শেপ, মানে কিউবয়েডাল এপিথেলিয়াম বা এপিথেলিয়াল টিস্যু বলবো। আর ফ্ল্যাট হলে তাহলে কি বলবো আমরা? স্কোয়ামাস এপিথেলিয়াম বলবো। আর কিউবের মতো হলে কিউবয়েডাল এপিথেলিয়াম বলবো। আরেকটা শেপ আছে, সেটা হচ্ছে কোলামের মতো, মানে বড় বড় যে আকৃতি, তখন বলবো আমরা কোলামের শেপ। কোলামের মতো শেপ হলে আমরা বলবো কলিউমনার, COLUMNER, কলিউমনার এপিথেলিয়াম। তাহলে বোঝা গেল অ্যাপিথেলিয়ামের ভাগগুলো কি কি আছে। ফ্ল্যাট শেপের হলে আমরা কি বলবো? স্কোয়ামাস এপিথেলিয়াম বলবো। আর যদি কিউবের শেপের হয় তাহলে বলবো কিউবয়েডাল এপিথেলিয়াম। কোলামের শেপের হলে বলবো আমরা কলিউমনার এপিথেলিয়াম। ঠিক আছে, এবার আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে লেয়ার। যদি একটা লেয়ার হয়, সিঙ্গেল লেয়ার, তাহলে আমরা বলবো সিম্পল। আর যদি ডাবল লেয়ার হয় বা ট্রিপল লেয়ার, মানে একের বেশি লেয়ার হলেই আমরা বলবো স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড। কারণ স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে স্তরীভূত, মানে স্তরে স্তরে থাকবে, মানে একটা লেয়ারে থাকবে না, একের বেশি লেয়ারে থাকবে। বোঝা গেল? এবার সেটাই আমরা ছবির মাধ্যমে একবার দেখে নিই। ঠিক আছে, দেখো। তাহলে হচ্ছে আমাদের যে এপিথেলিয়াম যে আছে, এই এপিথেলিয়ামের কয়টা শেপ আছে বললাম আমি? মেনলি 3টে শেপ আছে।
একটা হচ্ছে ফ্ল্যাট শেপ হলে কি হবে, স্কোয়ামাস, আর হচ্ছে এই দুটো হচ্ছে স্কোয়ামাস, ফ্ল্যাট শেপ। এবার দেখতেই পাচ্ছ ফ্ল্যাট দেখতে লাগছে। এবার যদি একটা লেয়ার হয় তখন বলবো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, আর যদি একের বেশি লেয়ার হয় তখন বলবো আমরা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। কথা বোঝা গেল? এই যে একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার। তারপর যদি যে এপিথেলিয়ামগুলো কি কিউবের শেপ হবে তাদের বলবো আমরা কিউবয়েডাল এপিথেলিয়াম। এখানেও দেখো দুটো টাইপ হবে, একটা হবে সিম্পল কিউবয়েডাল আর একটা হবে স্ট্র্যাটিফাইড। মানে এই যে একটা লেয়ারে আছে তাই সিম্পল কিউবয়েডাল হলো, আর একের বেশি লেয়ার আছে তাই হলো স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। সেমভাবে কলিউমনার শেপ হলে কলিউমনার এপিথেলিয়াম, সিম্পল মানে একটা লেয়ারে আছে, একের বেশি লেয়ারে থাকার জন্য স্ট্র্যাটিফাইড কলিউমনার হলো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিলিয়া, মাইক্রোভিল্লি এরা কি করে, সিলিয়া মাইক্রোভিল্লি মনে রাখবে অ্যাবজর্ভ করতে সহায়তা করে। কি অ্যাবজর্ব করে? মনে করো হচ্ছে আমাদের যে ক্ষুদ্রান্ত মানে পেটে যে পেঁচানো পেঁচানো জিনিসগুলো থাকে না, ওর মধ্যেই যদি এই কলিউমনার টিস্যু থাকে, কলিউমনার অ্যাপিথেলিয়াম, ওর মধ্যে যদি সিলিয়া থাকে বা মাইক্রোভিলি থাকে, ওগুলো হচ্ছে খাবার শোষণে সহায়তা করে। তারপর আমাদের নাক যে আছে না, নাসারন্ধ্র, নাকের শুরুতেই কি ওই যে নাকের ডগার মধ্যে সিলিয়া, চুলের হেয়ার থাকে না, নাকের যে হেয়ার, ওগুলোই অ্যাকচুয়ালি সিলিয়া। ওগুলো কি করে, ওই ধুলোবালিগুলোকে শোষণ করতে সহায়তা করে। তো সিলিয়া আর মাইক্রোভিল্লি মনে রাখবে অ্যাবজর্ব করতে সহায়তা করে, ফুড অ্যাবজর্ব করতে পারে বা ধুলোবালি শোষণ করতে সহায়তা করতে পারে, তাই না? আরেকটা মনে রাখবে যে সিলিয়া কিন্তু হচ্ছে মুভমেন্ট করতে পারে, মানে কলাকে কি করবে তাহলে, মুভ করাতে সহায়তা করবে আবার। আর মাইক্রোভিল্লি কিন্তু আবার মুভ করতে পারে না, মনে রেখে দিবে। এগুলো পয়েন্ট পরে আমরা আরো ডিসকাস করব। এবার আমরা সিম্পল স্কোয়ামাস যে রয়েছে সেটা একটু ভালো করে দেখে নিই। তাহলে স্কোয়ামাস শেপের এপিথেলিয়াম ছিল, আমরা দেখলাম যে ফ্ল্যাট শেপের হলে এপিথেলিয়ামকে আমরা স্কোয়ামাস এপিথেলিয়াম বলি। আর সিম্পল কখন বলবো, যখন হচ্ছে একটা লেয়ার থাকবে। কয়টা লেয়ার? একটা। আর ডাবল লেয়ার থাকলে বা ট্রিপল লেয়ার থাকলে তখন সিম্পলের জায়গায় স্ট্র্যাটিফাইড বলবে। তো কোথায় কোথায় থাকে এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, সেটা আমাদের জানা খুব জরুরি। মনে রাখবে কোথায় থাকে, ব্লাড ভেসেলে থাকে, বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল বলতে কি, একবার আমরা ছবিতে কুইকলি দেখে নিই তাহলে আমাদের মনে থাকবে। এই যে দেখো ব্লাড ভেসেল দেখতে পাচ্ছ, এই যে ব্লাড ভেসেলগুলো যে লাল নীল কালারে দেখতে পাচ্ছ, যে নীল হচ্ছে তোমাদের কোন ব্লাড ভেসেল বলো তো? নীল হলে হয় হচ্ছে শিরাকে আমরা ইংলিশে বলি ভেইন। তাহলে হচ্ছে ব্লাড ভেসেলের ভেইন হয়। তারপর হচ্ছে ব্লাড ভেসেল আরও কি কি ব্লাড ভেসেল আছে, ধমনী আছে, মানে আর্টেরি হয়, আর্টেরি। তাহলে ব্লাড ভেসেলের আর্টেরি, ভেইন। আর এই আর্টেরি আর ভেইন যখন এই যে বিভিন্ন দেখছো ছোট ছোট শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে, এগুলোকে বলে বাংলায় বললে রক্তজালিকা, আর ইংলিশে বললে হয় ক্যাপিলারি মনে রাখবে। তাহলে বিভিন্ন ব্লাড ভেসেল যেমন আর্টেরি, ভেইন আর হচ্ছে ক্যাপিলারি বা ধমনী, শিরা আর বিভিন্ন রক্তজালিকার মধ্যে আমরা কি পাবো তাহলে? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম পাবো। ঠিক আছে, আর কোন ভেসেলে পাবো বলো তো? এই যে গ্রিন কালারে দেখতে পাচ্ছ এই পিকচারটাতে, এই ওপরের এই যে এই পিকচারটাতে গ্রিন কালারের, লাল তো হয়ে গেল ধমনী বা আর্টেরি, আর ব্লু কালারের যেটা সেটা তো হয়ে গেল শিরা বা ভেইন, আর যেগুলো হচ্ছে তোমরা ওই লাল আর নীলের যে ডালপালাগুলো দেখতে পাচ্ছ ওগুলো তো রক্তজালিকা বা ক্যাপিলারি। বাট এই যে মাঝখানে যে যে গ্রিনগুলো দেখতে পাচ্ছ না, এই গ্রিনগুলো হচ্ছে আমাদের লিম্ফেটিক ভেসেল। লিম্ফ মানে কি? লসিকা, মানে লসিকা নালী বলে এগুলোকে, লসিকা নালী। আর ইংলিশে বললে বলবো আমরা লিম্ফেটিক ভেসেল, লিম্ফ দিয়ে লিম্ফেটিক ভেসেল। তাহলে আমরা সিম্পল স্কোয়ামাস কোথায় কোথায় দেখলাম? সিম্পল স্কোয়ামাস আমরা ভেসেলে দেখলাম, একটা হচ্ছে ব্লাড ভেসেলে হয়, আর একটা হচ্ছে লিম্ফের ভেসেল মানে লসিকার ভেসেলে হয়, লিম্ফেটিক ভেসেল আর ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল না দিয়ে ওরা তাহলে আর্টেরি, ভেইন বা ক্যাপিলারিও দিয়ে দিতে পারে। কিন্তু আর কোথায় থাকে সিম্পল স্কোয়ামাস? আমাদের এই যে হার্ট যে আছে না, এই হার্টের বিভিন্ন চেম্বারে। হার্টের চেম্বার বলতে ওই যে বাম অলিন্দ, ছোটবেলায় আমরা পড়েছি না, হার্টের বাম অলিন্দ, ডান অলিন্দ, তারপরে বাম নিলয়, ডান নিলয়। তো হার্টের বিভিন্ন চেম্বারেও সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। আর কোথায় থাকে? আমাদের শরীরের যে বিভিন্ন ক্যাভিটি রয়েছে, যেমন হচ্ছে মাথার ক্যাভিটিকে, ব্রেনের ক্যাভিটিকে কি বলা হয়? ক্র্যানিয়াল ক্যাভিটি। তো বিভিন্ন বডি ক্যাভিটিতেও থাকে। তাহলে মনে রাখবে সিম্পল স্কোয়ামাস কোথায় থাকে তাহলে? ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলে থাকবে।
ব্লাড ভেসেল বলতে কি কি বোঝায়? আর্টারি, ভেইন, ক্যাপিলারি মানে ধমনী, শিরা, রক্তজালিকা। আর লিম্ফের ভেসেল মানে হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেলে থাকবে। লেখাগুলো ভালো হচ্ছে না। আর কোথায় থাকবে তাহলে? ব্লাড ভেসেল তো গেল, ব্লাড ভেসেলে থাকবে, লিম্ফ্যাটিক ভেসেলে থাকবে। আর কোথায় থাকবে দেখলাম আমরা? হার্টের চেম্বারে থাকবে। আর কোথায় থাকবে? আমাদের যে বডির ক্যাভিটি আছে সেখানে থাকবে। আরেকটা মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা দেখে নিব আমাদের যে লাংস আছে, লাংসের কোথায় থাকে বলো তো? লাংসের অ্যালভিওলিতে থাকে। এই যে ছোট ছোট যে এয়ার স্যাকগুলো দেখতে পাচ্ছ, এগুলোতেও হচ্ছে থাকে। তাহলে লাংসের কোথায় থাকে? শুধু লাংস দিলে হবে না কিন্তু, লাংসের হচ্ছে অ্যালভিওলিতে থাকে। অ্যালভিওলি, এই অ্যালভিওলি না দিয়ে কিন্তু, অ্যালভিওলিগুলো অ্যাকচুয়ালি কি বলতো? বায়ুথলি মানে এয়ার স্যাক, স্যাক মানে থলি। তাহলে কোথায় থাকবে? লাংসের অ্যালভিওলি বা এয়ার স্যাকে থাকবে। আর বাকি নামগুলো এগুলো আমরা যখন লাংস পড়বো ডিটেলসে হিউম্যান বডি তখন দেখে নিব, ঠিক আছে? তাহলে আমরা কোথায় কোথায় দেখলাম আমাদের হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে বলো তো? বিভিন্ন ধরনের ব্লাড ভেসেলে থাকবে, বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল বলতে কি কি বোঝায়? ধমনী, শিরা, রক্তজালিকা বা আর্টারি, ভেইন আর হচ্ছে ক্যাপিলারি। ধমনীকে আমরা কি বলি? আর্টারি বলি। শিরাকে আমরা ভেইন বলি। আর রক্তজালিকাকে আমরা কি বলি? ক্যাপিলারি বলি। তো এই যে তিন ধরনের যে আমাদের কি রয়েছে ব্লাড ভেসেল, এতে পাবো। তারপর আমরা হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেলে পাবো, মানে হচ্ছে লসিকা নালিকায় পাবো, হার্টের চেম্বারে পাবো দেখলাম। আর লাংসের কোথায় পাবো সেটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, লাংস দেখলেই মারা যাবে না। লাংসের অ্যালভিওলিতে পাবো হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, বা অ্যালভিওলি না দিয়ে ওরা এয়ার স্যাকও দিতে পারে, মানে হচ্ছে বায়ুথলি যে থাকে। আর হচ্ছে বডির বিভিন্ন ক্যাভিটি দেখলাম একটা, আমরা আমাদের ব্রেনের ক্যাভিটিকে কি বলে? ক্র্যানিয়াল বলে, পরীক্ষায় দেয় কিন্তু। বোঝা গেল? এবার কোশ্চেন দেখি কীরকম জিজ্ঞাসা করে। কোশ্চেন মেইনলি ওই লোকেশন মানে কোথায় থাকে সেটার উপরই দেয়। দুটো কোশ্চেন দেখে নেই ফটাফট। বললো হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ এপিথেলিয়াল, এপিথেলিয়ালের বিভিন্ন ধরনের টাইপ রয়েছে। কি কি টাইপ রয়েছে আমরা দেখলাম যে শেপের উপরে। একটা হয় হচ্ছে কি ফ্ল্যাট শেপ হলে স্কোয়ামাস বলে, কোলামের শেপ হলে কলিউমনার এপিথেলিয়াম, কিউবের শেপ হলে কিউবয়েডাল বলে, আবার সিলিয়েটেড কলিউমনার মানে ওই যে কোলামের মধ্যে যদি আবার ওই যে সিলিয়া দেখলাম না যে চুলের মতো, তখন কলিউমনার, সিলিয়েটেড কলিউমনারও বলতে পারো আর কি। এই যে পিকচারে দেখে নিই ওটাই বেটার হবে। এই যে এই যে সিম্পল কলিউমনারের উপরে আমরা কি দেখতে পেয়েছিলাম? সিলিয়া না, এটাকে আরও অন্য ভাগে ভাগ করেছে ওরা, যে কলিউমনারের উপর যদি সিলিয়া থাকে তাহলে তাকে বলবো সিলিয়েটেড কলিউমনার, এরকম ব্যাপারে। এত ভাগ আমাদের মাথায় রাখা যাবে না, ঠিক আছে? সব গুলিয়ে যাবে। কোশ্চেনটা দেখি কি বলেছে, যে এপিথেলিয়াল টিস্যু মানে কোন টাইপের এপিথেলিয়াল টিস্যু হচ্ছে ফর্ম মানে গঠন করে এ লাইনিং অফ লাং অ্যালভিওলি। তো লাং এর অ্যালভিওলিতে কোন টিস্যু থাকে আমরা কি জানি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল থাকে। কোথায় কোথায় থাকে? ব্লাড ভেসেলে থাকে। তারপরে হচ্ছে আর কোথায় থাকে? ব্লাড ভেসেলে থাকে, লিম্ফেটিক ভেসেল মানে লসিকা নালিকায় থাকে, লিম্ফেটিক ভেসেলে থাকে। আর কোথায় থাকে? বিভিন্ন বডি ক্যাভিটিতে থাকে, বডি ক্যাভিটিতে থাকে হচ্ছে সিম্পল স্কোয়ামাস। আর কোথায় থাকে? হার্টের চেম্বারে থাকে। আর কোথায় দেখলাম আমরা একটু আগেই? আমরা একটু আগেই দেখলাম হচ্ছে এই যে এয়ার স্যাক বা অ্যালভিওলি, লাংসের অ্যালভিওলিতেও সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম বা এপিথেলিয়াল থাকে। এখানে আমার সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল না দিয়ে শুধু এপিথেলিয়ালের স্কোয়ামাস দিয়ে দিয়েছে, মানে সিম্পল না স্ট্র্যাটিফাইড সেটা দেয়নি। তাহলে আমার এ নাম্বার অপশন রাইট হয়ে যাবে। বোঝা গেল? তারপর নেক্সট কোশ্চেন দেখি আমরা কি আছে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যাল টিস্যু কন্টেইনস ফ্ল্যাটেন্ড সেলড। ফ্ল্যাট আমরা কি জানি যে স্কোয়ামাস অনেক ধরনের হয়। একটা হচ্ছে ফ্ল্যাট হয়, ফ্ল্যাট হলে আমরা কি বলি? স্কোয়ামাস বলি। কিউবের শেপ হলে আমরা কি বলি? কিউবয়েডাল বলি, কিউবয়েডাল এপিথেলিয়াল। আর যদি কি হয় কোলামের শেপে হয় তখন আমরা কলিউমনার বলি। তো এখানে বলেছে ফ্ল্যাটেন্ড কোনটা হয়, তাহলে ফ্ল্যাটেন্ড হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম হয়। স্কোয়ামাস মানেই ফ্ল্যাট। তাহলে আমার অপশন বি রাইট হয়ে যাবে। বোঝা গেল তাহলে কেমন কোশ্চেন হয়? কিউবয়েডাল এপিথেলিয়াল তো হচ্ছে কিউবের শেপ হবে, তাই না? এবার তাহলে আমাদের সিম্পল এপিথেলিয়াল হলো। এবার আমরা কি দেখব?
স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যুটা আমাদের দেখতে হবে। এবার আমরা স্কোয়ামাস মানে ফ্ল্যাটের কোনটা দেখব বলো তো? স্ট্র্যাটিফাইডটা দেখব। এটা কিন্তু একটা এপিথেলিয়ামেরই ভাগ, এপিথেলিয়ালেরই ভাগ এটাও। এপিথেলিয়ালের আমরা অনেকগুলো শেপের দেখেছিলাম, 3টে শেপ মেইনলি। একটা হচ্ছে স্কোয়ামাস ছিল, একটা ছিল কি কিউব শেপের, আর একটা ছিল কিন্তু কলাম শেপের। তার মধ্যে এখন আমরা স্কোয়ামাস দেখছি, তার মধ্যে আমরা সিম্পল স্কোয়ামাস টিস্যু অলরেডি দেখে এসেছি। এবার হচ্ছে আমরা স্ট্র্যাটিফাইড, মানে যখন একটা লেয়ারের বেশি থাকবে তখন হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস টিস্যু হবে, মানে ফ্ল্যাট তো হবেই, সাথে একটা লেয়ারের বেশি। তো এরকম টিস্যু কোথায় কোথায় দেখা যায় আমরা ছবির মাধ্যমে দেখে নিই কুইকলি। ফার্স্ট হচ্ছে মনে রাখবে স্কিনে দেখা যায় স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। তাহলে কোথায় দেখা যায়? স্কিনে। তোমরা শেপটা মনে রাখো যে স্কিনের যে টিস্যু তার শেপও হচ্ছে ফ্ল্যাট হয়, ফ্ল্যাট মানে স্কোয়ামাস, আর স্কিনে হচ্ছে অনেক লেয়ারে থাকে, তাই হবে স্ট্র্যাটিফাইড স্কোয়ামার টিস্যু। যেমন দেখতেই পাচ্ছ এপিডার্মিস, ডার্মিস, আর কি আছে? হাইপোডার্মিস। তাহলে স্কিনের 3টে লেয়ার কি কি? এপিডার্মিস, সব থেকে বাইরের লেয়ার হচ্ছে এপিডার্মিস, মিডিলের লেয়ার হচ্ছে ডার্মিস, আর সব থেকে নিচের লেয়ার হচ্ছে হাইপোডার্মিস। তাহলে স্কিনের লেয়ারে কি থাকবে? দেখতেই পাচ্ছ স্কিনের লেয়ারগুলো ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাট শেপ, পাতলা পাতলা শেপ, তাই না? তো ফ্ল্যাট আর থিন হলে স্কোয়ামাস হয়। তো যেহেতু আমরা অনেকগুলো লেয়ার দেখলাম তাই হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। কোথায় থাকবে? স্কিনে। আর কোথায় থাকে? চোখের কনজাংটিভাতে থাকে। দেখতেই পাচ্ছ এই যে কনজাংটিভাটা কি অনেক থিন হয় না? এই যে এই যে পর্দাটা, এটা কিন্তু অনেক থিন হয়, ফ্ল্যাট হয়, তাই এটাও কি হয়ে যাবে আমাদের? স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু, চোখের কনজাংটিভা। কিন্তু যেহেতু ফ্ল্যাট থাকছে, এবার আমাদের হচ্ছে আবার মনে রাখতে লাগবে যে সিম্পল হয় না স্ট্র্যাটিফাইড হয়। মনে রাখবে চোখের কনজাংটিভাও হচ্ছে স্ট্র্যাটিফাইড হয়, মানে স্তরীভূত। তাহলে আমরা স্ট্র্যাটিফাইডে কি দেখলাম? প্রথমে দেখলাম স্কিন ফ্ল্যাট হচ্ছে, আমাদের ফ্ল্যাট দেখতে পেয়েছি, ফ্ল্যাট হয়, পাতলা, স্কিনের লেয়ারগুলো খুব কিন্তু পাতলা হয়, ফ্ল্যাট হয়, বাট অনেকগুলো লেয়ার, তাই স্ট্র্যাটিফাইড হলো, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস হয়ে গেল, এপিথেলিয়াম টিস্যু স্কিন হলো। আর চোখের কনজাংটিভাও তোমরা ফ্ল্যাট দেখতে পাচ্ছ, এতে হচ্ছে অনেক লেয়ার থাকে, মানে একটার বেশি লেয়ার থাকে, তাই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস হবে চোখের কনজাংটিভা। আর কোথায় থাকে দেখি আমরা? আর হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের মনে রাখবে রেকটাম। এই যে রেকটামটা কিন্তু অনেক ছোট, দেখতে পাচ্ছ ফ্ল্যাট হয়, তো এটা হচ্ছে ফ্ল্যাট মানে স্কোয়ামাস হবে রেকটাম। বাট এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড হবে, আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম হবে রেকটাম। লার্জ ইন্টেস্টাইনের আর বাকি দুটি পার্ট কি কি আছে আমরা একবার দেখেই নিই এক ঝলক। সিকাম আছে, সিকাম, কোলন আছে, আর হচ্ছে রেকটাম হয়। অ্যাকচুয়ালি লার্জ ইন্টেস্টাইনের 3টে পার্ট, একটা হচ্ছে সিকাম, কি কি পার্ট? সিকাম, কোলন, আর হচ্ছে রেকটাম। তার মধ্যে এই সিকাম, কোলন, দেখো লার্জ ইন্টেস্টাইনের কিন্তু ম্যাক্সিমাম পার্ট কি কি দিয়ে তৈরি? যে সিকাম আর কোলন দিয়ে তৈরি, আর এগুলো কিন্তু অনেক বড় বড়, এগুলো কিন্তু দেখো ভালো করে কোলামের শেপ, বড় মানে হচ্ছে কোলামের শেপে আসবে, ঠিক আছে? তার মানে লার্জ ইন্টেস্টাইনের বেশিরভাগই হচ্ছে যেহেতু সিকাম কোলন দিয়ে তৈরি, যদি বলে তাহলে লার্জ ইন্টেস্টাইনে কোন এপিথেলিয়াম থাকে, তাহলে বলবে কলিউমনার এপিথেলিয়াম থাকে। বাট যদি ওরা মেনশন করে দেয় যে লার্জ ইন্টেস্টাইনের এই যে রেকটামটা, এই যে ছোট রেকটামটা, এটা থেকে, এটা তো অনেক ছোট ফ্ল্যাট, তার মধ্যে, তার মানে এই হয়ে যাবে স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। আর স্কোয়ামাসের কোনটা, সিম্পল না স্ট্র্যাটিফাইড? মনে রাখবে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু থাকে হচ্ছে আমাদের রেকটামে, লার্জ ইন্টেস্টাইনের রেকটামে। বোঝা গেল? আর কোথায় থাকে দেখি আমরা? আর হচ্ছে আমাদের যে ফ্যারিংস যে আছে, এই যে ফ্যারিংস দেখতে পাচ্ছ, এই যে এইটুকু পার্ট, এই যে এই যে এই যে এই যে কালারিং করা আছে, এই যে এইটুকু পার্ট হচ্ছে আমাদের ফ্যারিংস। তো এই ফ্যারিংস একটা ইন্টারেস্টিং পয়েন্ট, দেখো ফ্যারিংসের মধ্যে যে নাক দিয়ে যে আমরা এয়ার নিলাম সেটাও ফ্যারিংসে যাচ্ছে, আর ওরাল ক্যাভিটি মানে মুখ, মুখ দিয়ে যে আমরা খাবার বা ফুড নিলাম সেটাও কিন্তু কোথায় যাচ্ছে? ফ্যারিংসে যাচ্ছে। তাই তো ফ্যারিংসকে আমরা কমন প্যাসেজ বলি, বা কমন পথ বলি, কমন পাথওয়ে বা কমন প্যাসেজ কার? কমন প্যাসেজ অফ ফুড অ্যান্ড এয়ার বলি। কারণ এই ফ্যারিংসের মধ্য দিয়ে কি হচ্ছে? এয়ারও যাচ্ছে, আবার খাবারও যাচ্ছে, মানে ফুড আর এয়ার। তাহলে ফ্যারিংসকে কিন্তু আমরা কমন প্যাসেজ অফ ফুড অ্যান্ড এয়ার বলি। সাথে সাথে আমাদের এই ফ্যারিংস তাহলে কোন টিস্যু দিয়ে গঠিত? মনে রাখবে ফ্যারিংস হচ্ছে ফ্ল্যাট শেপের এপিথেলিয়াম টিস্যু, মানে স্কোয়ামাস
এপিথেলিয়াম টিস্যু, আর সেটা সিম্পল না স্ট্র্যাটিফাইড, সেটা হবে স্ট্র্যাটিফাইড, মনে রাখবে। ঠিক আছে, তারপর এই ফ্যারিংসটাই দুভাগে ভাগ হয়। দেখো, ফ্যারিংস তো হচ্ছে কমন প্যাসেজ, হলো বায়ু আর খাবার। তো বায়ু আর খাবার তো আর বেশিক্ষণ একসাথে সাথে চলতে পারবে না, না? তো এই দেখো, এই যে খাবারগুলো চলে গেল এসোফ্যাগাসের মধ্য দিয়ে, আর আমাদের বায়ু চলে গেল হচ্ছে যে ল্যারিংসের মধ্য দিয়ে, আর এই যে তারপর ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কিওলে চলে যায়। ঠিক আছে, তাহলে মনে রাখবে, তাহলে আমাদের ফ্যারিংসে তো আমাদের কি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু থাকেই, সাথে সাথেই এসোফ্যাগাসেও, মানে যার মধ্য দিয়ে যে শুধু খাবার পরিবাহিত হলো, তার মধ্যেও হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু থাকে। তাহলে কার কার মধ্যে? ফ্যারিংসের মধ্যে থাকবে, ফ্যারিংসের মধ্যে। আর যখন ওই খাবারের যে নালীটা, এসোফ্যাগাস, খাবারের যে এই নালীটা, এর মধ্যে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু থাকে, মনে রাখবে। তাহলে আমরা দেখে নিলাম কোথায় কোথায় আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস টিস্যু থাকে। এক হচ্ছে আমাদের স্কিনে থাকে, স্কিন দেখলেই আমরা কি মারবো? তাহলে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস টিস্যু মারবো, মানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। অ্যাকচুয়ালি এখানে এপিথেলিয়ামেরই একটা ভাগ হচ্ছে স্কোয়ামাস। সেই স্কোয়ামাসকে আমরা আরও দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিম্পল হয়, মানে একটা লেয়ার থাকলে সিম্পল, আর একের বেশি লেয়ার থাকলে স্ট্র্যাটিফাইড হয়। আর কোথায় থাকে তোমরা মেইনলি হচ্ছে লোকেশনটা মনে রাখো। কনজাংটিভা আইয়ে থাকে, দেখলাম আইয়ের হচ্ছে এই যে আইয়ের, দেখতেই পাচ্ছ যে আইয়ের কনজাংটিভাটা অনেক ফ্ল্যাট হয়, তাই এখানেও আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু থাকে। আর কোথায় থাকে যেন? আমাদের লার্জ ইন্টেস্টাইনের রেকটামে থাকে। আর কোথায় থাকে আমাদের? আমাদের থাকে এই ফ্যারিংসে থাকে। আর হচ্ছে আমাদের এই যে খাবার, যখন খাবার আর বায়ু যে ভাগ হয়ে গেল নালী, তার মধ্যে খাবারের নালীটা মানে এসোফ্যাগাস, আর হচ্ছে আমাদের যে কমন প্যাসেজ এয়ার আর ফুডের ফ্যারিংস, ওতেও থাকে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। তাহলে কোথায় কোথায় থাকে? এক হচ্ছে আমাদের স্কিনে থাকবে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু, দুই নম্বরে আমাদের হচ্ছে চোখের কনজাংটিভাতে থাকবে, তারপর হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের কোথায় থাকবে? অনলি রেকটামে থাকবে, আর আমাদের হচ্ছে কমন প্যাসেজ অফ এয়ার অ্যান্ড ফুড, যাকে আমরা ফ্যারিংস বলি, তাতে থাকবে। আর হচ্ছে শুধু যেটা খাবার চলে গেল এসোফ্যাগাস, ওর মধ্যে হচ্ছে আমাদের কি থাকবে? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু থাকবে। এবার আমরা কোশ্চেনে চলে যাই ডাইরেক্ট। আরেকটা কি আমরা দেখলাম যেন? ওরাল ক্যাভিটি যে ছিল না, এখানে এই পিকচারে তিনটে জায়গায় থাকবে এই ওরাল ক্যাভিটি। এই যে খাবার যে গেল, যে এই ওরাল ক্যাভিটি, একে ইনার লাইনিং অফ মাউথও বলা হয়, ইনার লাইনিং অফ মাউথ। তাহলে ওরাল ক্যাভিটির মধ্যেও স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, ফ্যারিংসে থাকে। আর এই যে খাবার যে চলে গেল এসোফ্যাগাস, এর মধ্যে হচ্ছে আমাদের কি থাকে? আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু থাকে। তাহলে কোথায় কোথায় থাকে আমাদের বলো তো? এখানে তো তিনটে গেল, এখানে তিনটে গেল, এক ওরাল ক্যাভিটিতে থাকে, ফ্যারিংসে থাকে, আর হচ্ছে আমাদের এসোফ্যাগাসে থাকে। কিন্তু আর কোথায় থাকে আমরা দেখলাম যেন? লার্জ ইন্টেস্টাইনের রেকটামে থাকে, এই যে রেকটামে থাকে। আর হচ্ছে আমাদের চোখের কনজাংটিভা ফ্ল্যাট হয়, এখানেও স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস থাকে, বোঝা গেল। আর হচ্ছে আমাদের স্কিনে থাকে, আর স্কিনের তিনটা লেয়ার কি? এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। এবার আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেন কি আছে দেখো? হুইচ অফ দ্য ফলোয়িং টিস্যু ইজ ফাউন্ড বিলো দ্য স্কিন অ্যান্ড বিটুইন দ্য ইন্টারনাল অর্গান? তাহলে স্কিন দেখছো, স্কিনে কোন টিস্যু ছিল আমাদের? এই তো স্কিনের বিভিন্ন লেয়ার, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। আর স্কিনে ছিল আমাদের কি? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। কিন্তু অপশনে কি দিয়েছে আমাদের? এপিথেলিয়াম স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। ওরা স্ট্র্যাটিফাইডও দেয়নি, স্কোয়ামাসও দেয়নি, ডাইরেক্ট ওরা এপিথেলিয়াম টিস্যু দিয়ে দিয়েছে। তাহলে ডি নাম্বার অপশন রাইট হবে আমাদের। নার্ভাস টিস্যু তো আর নয়, স্কিনে তো আর নার্ভাস টিস্যু থাকে না। অ্যাডিপোস টিস্যু, অ্যাডিপোস টিস্যু মানে যে ফ্যাট যে থাকে না, ফ্যাট যেখানে সঞ্চয় হয় তাকে আমরা অ্যাডিপোস টিস্যু বলে, সেটাও হবে না। মাস্কুলার টিস্যু তো হবেই না, তাহলে এখানে কি হবে? এপিথেলিয়াল টিস্যু হবে। স্কিন দেখলে হয় স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, এখানে শুধু এপিথেলিয়াল রেখেছে, মনে রাখবে। পরের অপশনে চলে যায়, মানে পরের কোশ্চেনে বলেছে নট লাইন্ড উইথ স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস আমরা কি দেখলাম? মাউথের যে ওই যে ওরাল ক্যাভিটি দেখলাম, ওতেও থাকে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। স্কিনের মধ্যেও কি থাকে? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। তারপর এসোফ্যাগাস ছিল, ফ্যারিংস ছিল, ওতেও কি থাকে? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। মনে রাখবে, কিডনির যে টিস্যুটা সেটা হচ্ছে কিউবের শেপ হয়,
কিসের শেপ? কিউব। তাই কিডনির যে টিস্যু সেটাকে বলবো আমরা কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু। কিউবের শেপ, তাই কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু। এখানে বলেছে স্কোয়ামাস শেপ মানে ফ্ল্যাট শেপ, তাহলে ফ্ল্যাট শেপ। এখানে দেখো সিম্পল বা স্ট্র্যাটিফাইড কিচ্ছু বলেনি, তার মানে সিম্পল হলেও হবে, ফ্ল্যাট মানে স্ট্র্যাটিফাইড মানে ডাবল ট্রিপল লেয়ার হলেও হবে, শুধু ফ্ল্যাট হলেই হলো স্কোয়ামাস। আর মাউথ, এখানে যেগুলো তিনটে অপশন বাকি এগুলো সব তিনটেই কিন্তু আবার স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। মাউথেও দেখেছিলাম আমরা ওরাল ক্যাভিটি, এসোফ্যাগাস, স্কিন, ফ্যারিংস এগুলোতে। আর সিম্পল স্কোয়ামাস কী কী ছিল আমাদের? সিম্পল স্কোয়ামাস ছিল আমাদের ব্লাড ভেসেল। কী কী ছিল আমাদের? ব্লাড ভেসেল ছিল, তারপরে যে লিম্ফের ভেসেল ছিল, আর কোথায় ছিল আমাদের? হার্টের চেম্বারে ছিল, আর একটা ক্যাভিটি আমাদের বডি ক্যাভিটি ছিল। কিন্তু যদি বলে ওরাল ক্যাভিটি তাহলে কিন্তু হয়ে যায় সিম্পল না, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। আর কোথায় ছিল আমাদের? লাংসের কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গায় ছিল, লাংসের অ্যালভিওলিতে আমাদের কি ছিল? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল। মোট কথা স্কোয়ামাস এগুলোও যদি অপশনে থাকতো তাও কিন্তু আমাদের স্কোয়ামাসই হতো, কারণ এগুলো সিম্পল স্কোয়ামাস তো এখানে শুধু বলেছে স্কোয়ামাস হলেই হলো, সে সিম্পল হোক বা স্ট্র্যাটিফাইড হোক, ঠিক আছে। কিন্তু এখানে আবার নট বলেছে মানে ফ্ল্যাট হওয়া যাবে না, তো এখানে একমাত্র ডি অপশনই রাইট হবে, কারণ কিডনি হচ্ছে ফ্ল্যাট শেপের হয় না, কিডনি হচ্ছে কিউব শেপের হয়। আমরা পরে দেখে নিব, নেক্সট কোশ্চেনে চলে যাই। লাইনিং অফ দ্য মাউথ মানে ওরাল ক্যাভিটিটা, ওটা কি হয়? ফ্ল্যাট শেপেরই হয়। আবার সিম্পল না স্কোয়ামাস ছিল? সিম্পল না স্ট্র্যাটিফাইড ছিল? স্ট্র্যাটিফাইড ছিল। মাউথের স্কিনে, তারপরে হচ্ছে আমরা কি দেখলাম? ফ্যারিংস, তারপরে হচ্ছে আমাদের এসোফ্যাগাস, এইসব কিন্তু স্কোয়ামাস তো বটেই, বাট সেটা মানে একটা লেয়ারে না, অনেকগুলো লেয়ার হলে আমরা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম বলবো। কিন্তু এখানে ওরা সিম্পল স্ট্র্যাটিফাইড কিচ্ছু মেনশন করেনি, শুধু স্কোয়ামাস মেনশন করেছে, তাহলে আমরা সি অপশন মারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে কিউবয়েডাল কোনটা? আমরা একটু আগে পড়ে আসলাম, কিউবের শেপের কোনটা হয় বলো তো? কিডনির টিউবুলগুলো, কিডনির যে বিভিন্ন টিউব আছে সেগুলো হচ্ছে কিউবের শেপের হয়, মনে রাখবে, ঠিক আছে। আর মাউথ ওরাল ক্যাভিটি হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম হয়, মনে রাখবে, ঠিক আছে। তাহলে দেখো ওরা কিন্তু উপরে উপরে দিয়ে দিয়েছে, সিম্পল স্ট্র্যাটিফাইড সেটাও দেয়নি। এবারে নেক্সট ইয়ারে ডিপে ঢুকতেই পারে, সেজন্য আমরা একটু ডিপলি পড়ে নিলাম। 10 নম্বরে কি আছে? দেয়ার আর ম্যানি অর্গানস ইন আওয়ার বডি, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গান ইজ দ্য লার্জেস্ট? মনে রাখবে আমাদের যেটা স্কিন আছে, যার 3টে লেয়ার ছিল, এ হচ্ছে লার্জেস্ট অর্গান আমাদের দেহের। তাহলে যদি অর্গানের দিক থেকে লার্জেস্ট অর্গান কি জিজ্ঞাসা করে তাহলে মারবে কিন্তু স্কিন। আর এই স্কিনটা কি ছিল আমাদের? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস টিস্যু ছিল, কিন্তু এপিথেলিয়াম টিস্যু ছিল কিন্তু। আর কিডনিটা কি ছিল আমাদের? কিউবের শেপে, এই জন্য কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু ছিল, মনে রাখবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 11 নম্বরে চলে যাই। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ প্রেজেন্ট ইন, কিডনিতে তো স্কোয়ামাস থাকেই না, কিডনিতে তো থাকে কিউবের শেপে থাকে, হবে না। রেসপিরেটরি সিস্টেমের পুরোপুরিতে থাকে না, রেসপিরেটরি মানে শ্বসন। লাংসের শুধু কিসে থাকে? লাংসের হচ্ছে অ্যালভিওলিতে থাকে, কিন্তু সেটা স্ট্র্যাটিফাইড না। কিন্তু লাংসের অ্যালভিওলিতে আমরা কি দেখেছিলাম? সিম্পল সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম ছিল, বাট ওরা বলেছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। তারপরে স্কিনের মধ্যে আমরা কি জানি? স্কিনে থাকে, তারপরে ওরাল ক্যাভিটিতে থাকে, এসোফ্যাগাস যে থাকে, ফ্যারিংসে থাকে, এগুলোতে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ছিল। এখানে অ্যাকচুয়ালি সি অপশন রাইট হবে, ডিও রাইট হবে। কিন্তু যেহেতু ওরা একটা অপশন চাইছে আর অনেক আগের কোশ্চেন, তাই এরকম ভুলভাল দুটো অপশন রেখে দিয়েছিল। ওরা অপশনে সিকে রাইট মেনেছিল, ডিকে রাইট করেছিল, বাট সিকে করেনি। বাট অ্যাকচুয়ালি এখানে সিও রাইট হবে, ডিও রাইট হবে, মনে রাখবে। মানে এখানে একটা বোথ অপশন দিতে লাগতো, যে বোথ সি অ্যান্ড ডি। কথা বোঝা গেল? কারণ আমরা পড়ে এসেছি কি, যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় কোথায় থাকে? স্কিনে থাকে, মাউথে থাকে। মাউথের পরে কি? মাউথ দিয়ে খাবারগুলো কোথায় ঢুকলো আমাদের? ফ্যারিংসে ঢুকলো, এইভাবে মনে রাখতে পারো। ফ্যারিংসে গেল মানে মাউথের ক্যাভিটি, স্কিন, তারপর মাউথ দিয়ে খাবারগুলো কোথায় ঢোকে? ফ্যারিংস। তারপর ফ্যারিংস থেকে খাবারগুলো কোথায় গেল? এসোফ্যাগাস, বানানগুলো ঠিক করে নেবে, এসোফ্যাগাস। তাহলে স্কিনে থাকে, মাউথ থাকে, মাউথ থেকে খাবারগুলো কোথায় গেল? ফ্যারিংস থেকে খাবার এসোফ্যাগাস। এগুলোতে সব কি? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু থাকে, মনে রাখবে।
তারপর লাস্ট কোশ্চেনটা আমরা দেখে নেই কি আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য আউটার মোস্ট পার্ট অফ দ্য হিউম্যান স্কিন? হিউম্যান স্কিনের আউটার মোস্ট পার্ট কোনটা? আমরা স্কিনের 3টে লেয়ার দেখেছিলাম, মনে করে দেখো। ঠিক আছে, কি কি লেয়ার দেখেছিলাম আমরা? এপিডার্মিস, সব থেকে আউটার মোস্ট লেয়ারে কি আছে? এপিডার্মিস আছে, মিডিলে ডার্মিস, লোয়ারে কি আছে? হাইপোডার্মিস। তাহলে ওরা কোশ্চেন কি জিজ্ঞাসা করেছিল? সব থেকে বাইরের। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমার? এপিডার্মিস হয়ে যাবে, মানে অপশন এ রাইট হয়ে যাবে। বোঝা গেল? আমরা এপিথেলিয়ামের স্কোয়ামাস শেপ, মানে হচ্ছে ফ্ল্যাট শেপ কিন্তু দেখে নিয়েছি আমরা, তাই না? যে কোথায় কোথায় থাকে, যে সিম্পল স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস কোথায় কোথায় থাকে আমরা দেখে নিয়েছি অলরেডি। এবার আমরা যেটা দেখব যে কিউব শেপের এপিথেলিয়াম টিস্যু কোথায় কোথায় থাকে আমরা সেটাই দেখব। ঠিক আছে, তো সেটা আমরা দেখে নিই কোথায় কোথায় থাকে কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু বা কিউব শেপের এপিথেলিয়াম টিস্যু অ্যানিম্যালে, মানে প্রাণীদেহে কোথায় কোথায় থাকে মনে রাখবে। প্রথম যেটা মনে রাখবে সেটা হচ্ছে কিডনিতে থাকে। কোথায় থাকে? কিডনি। তো কিডনির যে বিভিন্ন টিউবিউল হয় সেখানে থাকে, সেগুলো আমরা কিডনিতে ডিটেলসে স্টাডি করব। এখন মনে রাখো যে কিডনির যে বিভিন্ন টিউবিউল হয় সেখানে হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে, মানে কিউব শেপের এপিথেলিয়াম টিস্যু থাকে। আর কোথায় থাকে? লাংসের ব্রঙ্কিওলে থাকে। তাহলে লাংস দেখলে শুধু হবে না, লাংসের ব্রঙ্কিওল দেখতে লাগবে, কারণ লাংসের আমরা আগে পড়ে এসেছি অ্যালভিওলিতে, লাংসের অ্যালভিওলি বা এয়ার স্যাক মানে বায়ুথলি, এয়ার স্যাক বা অ্যালভিওলিতে কোন শেপের ছিল? সেটা ছিল স্কোয়ামাস শেপের, মনে করে দেখো। স্কোয়ামাস মানে ফ্ল্যাট ছিল। তাহলে লাংসের অ্যালভিওলিতে হয় স্কোয়ামাস শেপের, আর লাংসের ব্রঙ্কিওলে হয় কিউব শেপের, মানে কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে, আর লাংসের অ্যালভিওলিতে থাকে স্কোয়ামাস এপিথেলিয়াম, মনে রাখবে। আর সেটা ছিল একটা লেয়ারে, তাই আমরা বলেছিলাম সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, কিউবয়েডালে আমরা সিম্পল স্ট্র্যাটিফাইড এইভাবে পড়বো না, কারণ কিউবে অতটা ডিপে ঢোকে না। ঠিক আছে, আর জেনারেলি কিউবয়েডাল স্ট্র্যাটিফাইড হয় না, সিম্পলই বেশি থাকে, তাই যদি বাই চান্স সিম্পল স্ট্র্যাটিফাইড দেখো তো সিম্পলই মেরে দেবে। ঠিক আছে, তাহলে কিউবয়েডাল এপিথেলিয়াম আমরা এখন অবধি দুটো দেখলাম। এক ছিল আমাদের কিডনি, দেখলে আমরা তাহলে কি মারবো? কিডনি দেখলে আমরা মারবো হচ্ছে, কিডনি দেখলে আমাদের মনে পড়বে যে কিডনিতে হচ্ছে কিউব শেপের, মানে কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে। আর লাংসের যখন বলবে ব্রঙ্কিওল, তখন হচ্ছে কিউব শেপের, মানে কিউবয়েডাল এপিথেলিয়াম থাকবে, কিন্তু লাংসের অ্যালভিওলি বা এয়ার স্যাক বললে কিন্তু হবে স্কোয়ামাস শেপের, মানে ওখানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম ছিল। আর কোথায় থাকে? বিভিন্ন গ্ল্যান্ডে। তাহলে তিনটে মনে রাখলে এনাফ। কিউবয়েডাল শেপের এক কিডনি, লাংসের ব্রঙ্কিওল, কিন্তু লাংসের অ্যালভিওলি দেখলে কিন্তু কিউবয়েডাল হবে না, তখন হবে হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। আর গ্ল্যান্ডে বিভিন্ন গ্ল্যান্ড, গ্রন্থি, আমাদের শরীরে অনেক ধরনের গ্রন্থি আছে, যেমন স্যালিভারি গ্ল্যান্ড দেখলেই মেরে দিবে হচ্ছে কিউবয়েডাল। লালা গ্রন্থি, তারপরে হচ্ছে আমরা মেয়েদের যেমন কি থাকে, ডিম্বাশয় গ্রন্থি থাকে, মানে ওভারি থাকে। ছেলেদের শুক্রাশয় থাকে, মানে টেস্টিস থাকে। তারপর অগ্নাশয় গ্রন্থি মানে প্যানক্রিয়াস থাকে। থাইরয়েড গ্রন্থি থাকে, ম্যামারি গ্ল্যান্ড থাকে, মানে যে কোনো গ্ল্যান্ড, থাইরয়েড হোক, প্যানক্রিয়াস হোক, অগ্নাশয় গ্রন্থি বা শুক্রাশয়, অগ্নাশয় মানে শুক্রাশয় বা হচ্ছে কি ডিম্বাশয় গ্রন্থি, মানে যে কোনো ধরনের গ্ল্যান্ড দেখলে আমরা কিউব শেপের এপিথেলিয়াম দেব। বোঝা গেল? এবার একবার পিকচারেও দেখে নিতে পারো তোমরা, এই যে কিডনি, এগুলো আমরা ডিটেলসে পরে স্টাডি করব। তাহলে কিডনিতেও কি থাকে? কিউব শেপের এপিথেলিয়াম থাকে, মানে কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে। আর কোথায় থাকে? আমাদের দেহের বিভিন্ন, এই যে কিডনিতে থাকে, আবার এই যে কিডনি দেখতে পাচ্ছ। তারপরে আমাদের দেহের বিভিন্ন গ্রন্থিতে থাকে, এই যে থাইরয়েড গ্রন্থিতে থাকবে, ছেলেদের এই যে শুক্রাশয়ে থাকবে, মেয়েদের হচ্ছে ডিম্বাশয় বা ওভারিতে থাকবে, তাই না? তারপরে হচ্ছে কি, আর কিসে থাকে জানো? প্যানক্রিয়াস মানে অগ্নাশয় গ্রন্থিতে থাকবে, ম্যামারি গ্ল্যান্ডে থাকবে। তাহলে কিডনি দেখলেও আমার হচ্ছে কিউবয়েডাল শেপ বা কিউব শেপের হবে, কিডনি গেল। তারপর হচ্ছে লাংসের কোথায়? ব্রঙ্কিওল দেখলে আমরা কি মারবো? কিউবয়েডাল এপিথেলিয়াম হবে। আর হচ্ছে বিভিন্ন গ্ল্যান্ডে হচ্ছে আমরা কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু দেখবো। এবার কোশ্চেনে চলে যাই। কিডনি আছে আর স্যালিভারি গ্ল্যান্ড। আর কিডনি গ্ল্যান্ড হলেই আমরা কি দেই? কিউব শেপের এপিথেলিয়াম টিস্যু থাকে, মনে রাখবে। আর কিউব শেপ মানে কিউবয়েডাল এপিথেলিয়াম, সি অপশন রাইট। বলেছে ইজ নট লাইন্ড উইথ স্কোয়ামাস এপিথেলিয়াম, মানে এর মধ্যে কোনটা স্কোয়ামাস নয়? কিডনি স্কোয়ামাস নয়, কারণ কিডনি কি
কিউব শেপের হয় মানে কিউবয়েডাল এপিথেলিয়াম। আর স্কোয়ামাসের মধ্যে কি কি পড়ে? মাউথ পড়ে, স্কিন পড়ে, এসোফ্যাগাস, এগুলো হচ্ছে স্কোয়ামাস। তাহলে এখানে কিডনিটা মনে রাখবে হচ্ছে কি স্কোয়ামাস নয়, এটা হচ্ছে কিউব শেপের কিউবয়েডাল। তাহলে এটাই অপশন রাইট হবে। তাহলে স্কোয়ামাসগুলো একবার আমরা কুইকলি রিভিশন দিয়ে দিই। হ্যাঁ, আমাদের স্কোয়ামাস আমরা আলাদা করে পড়েছিলাম। সিম্পল স্কোয়ামাস পড়েছিলাম, সিম্পল স্কোয়ামাস, কিউবয়েডাল এগুলো কিন্তু সব এপিথেলিয়ামের ভাগ, মনে রাখবে, এপিথেলিয়াম বা এপিথেলিয়াল। সিম্পল স্কোয়ামাস কোথায় ছিল মনে রাখবে? ভেসেল দিয়েছিল কয়েকটা। এবার ভেসেলস বলতে কি কি ভেসেল ছিল? ব্লাড ভেসেল, আর কি ভেসেল ছিল? লিম্ফেটিক ভেসেল ছিল, মনে করে দেখো। ব্লাড ভেসেলের মধ্যে কি ছিল? ধমনী, শিরা, রক্তজালিকা মানে আর্টারি, ভেইন, ক্যাপিলারি। আর হচ্ছে লিম্ফেটিক ভেসেল গেল। আর কোথায় ছিল? হার্টের চেম্বারে ছিল, হার্টের চেম্বার, হার্টস চেম্বার। তাহলে কোথায় কোথায় গেল সিম্পল স্কোয়ামাস? সিম্পল স্কোয়ামাস হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে কোথায় দেখলাম আমরা? ভেসেল মানে ব্লাড ভেসেল, লিম্ফেটিক ভেসেল, হার্টের চেম্বার গেল, চেম্বার। তারপর হচ্ছে বডির ক্যাভিটিতে গেল, বডির বিভিন্ন ক্যাভিটি। শুধু ওরাল ক্যাভিটি বা মাউথ ক্যাভিটিতেও স্কোয়ামাসই থাকে, বাট সেটা সিম্পল হয় না, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস মনে রাখবে স্কোয়ামাস। তাহলে যে কোনো ক্যাভিটি দেখলেই কি মারবে? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। এস ফর সিম্পল, এস ফর স্কোয়ামাস, ই ফর এপিথেলিয়াম টিস্যু, শর্টে লিখেছি আর কি। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু তাহলে কোথায় থাকবে? বিভিন্ন ভেসেলে থাকবে, হার্টের চেম্বারে থাকবে। তারপর যদি তোমরা দেখো যে বডি ক্যাভিটি রয়েছে, মানে শুধু মাউথ ক্যাভিটি বাদে বা মাউথের লাইনিং বাদে যে কোনো ক্যাভিটিতেই কি থাকে? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। শুধু হচ্ছে ওরাল ক্যাভিটি বা মাউথের ক্যাভিটিতে ওখানেও স্কোয়ামাস থাকে, বাট হচ্ছে স্কোয়ামাসটা হচ্ছে অনেকটা লেয়ারে থাকে, তাই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস হয়ে যায়, মনে রাখবে। আর কোথায় থাকে সিম্পলটা বডি ক্যাভিটি ছাড়া? আর একটা মনে রাখবে, আমরা যে পড়লাম একটু আগেই, লাংসের অ্যালভিওলিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্টটা কিন্তু। তাহলে অ্যালভিওলিতে কোথায় থাকে? কি থাকে? স্কোয়ামাস শেপের থাকে, কিন্তু লাংসের যদি ব্রঙ্কিওল বলে দেয় তখন কিন্তু কিউব শেপের কিউবয়েডাল এপিথেলিয়াম হবে। আর এ তো গেল সিম্পল স্কোয়ামাস। আর হচ্ছে স্ট্র্যাটিফাইডের মধ্যে আমরা কি কি দেখেছিলাম? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যুর মধ্যে আমরা দেখেছিলাম, এক তো দেখেছিলাম আমরা স্কিন, তারপরে যে বললাম যে বডি ক্যাভিটি বললে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু, বাট ওরাল ক্যাভিটি বা মাউথ বললে কিন্তু হয় স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। দুটোই স্কোয়ামাস, বাট বডি ক্যাভিটি বললে সিম্পল স্কোয়ামাস মারতে হবে, আর ওরাল ক্যাভিটি বা মাউথ বললে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস মারতে হবে। তাহলে এটা কি দিলাম আমি? ওরাল ক্যাভিটি দিতে পারি। ওরাল ক্যাভিটি আর কোথায় থাকে? স্ট্র্যাটিফাইডটা, স্কিনটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে ওরাল ক্যাভিটি বা মুখের লাইনিং দিয়ে খাবার কোথায় যায়? ফ্যারিংসে যায়। সেই ফ্যারিংসে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, মনে রাখবে। স্কিন, ওরাল ক্যাভিটি থেকে খাবার ফ্যারিংস যায়, ফ্যারিংস থেকে আবার কোথায় খাবার যায়? এসোফ্যাগাজে যায়। এসোফ্যাগাজেও কি থাকে তাহলে? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু থাকে, মনে রাখবে এইভাবে। তাহলে এখানে আমার দেখো মাউথ মানে ওরাল ক্যাভিটিতেও থাকে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস তো থাকে না, তারপর স্কিনেও থাকে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, এসোফ্যাগাস, ফ্যারিংস এগুলোতেও কি থাকে? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। ওরা বলেছে নট, তাই কিডনিতে হবে না, কারণ কিডনিতে হচ্ছে কিউব শেপের কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু থাকে। 7 নম্বর কি আছে? গ্ল্যান্ডের মধ্যে বলেছে, গ্ল্যান্ড দেখলে গ্ল্যান্ড, কিডনি আর লাংসের কি বললাম আমি? ব্রঙ্কিওল। লাংসের ব্রঙ্কিওল দেখলে আমরা কি মারবো? কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু। এখানে শুধু এপিথেলিয়াম দিয়ে রেখেছে, কোনো কিউব স্কোয়ামাস কিচ্ছু দেয়নি। যেহেতু কিচ্ছু দেয়নি তাই এপিথেলিয়াম, কারণ কিউবয়েডাল এপিথেলিয়ামও একটা এপিথেলিয়ামেরই ভাগ, তাহলে এটাই হবে। 8 নাম্বার কি আছে? বলেছে টু প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট টু দ্য কিডনি। কিডনি আছে মানে কি হবে? কিউবয়েডাল এপিথেলিয়াম হবে। তাহলে কিউবয়েডাল মানে এ নাম্বার রাইট আছে, দেখো ভালো করে। কিউবয়েডাল এপিথেলিয়াম, কিডনি দেখলেই কিডনি, লাংসের ব্রঙ্কিওল আর বিভিন্ন গ্ল্যান্ডের মধ্যে সেটা স্যালিভারি গ্ল্যান্ড মানে লালা গ্রন্থি হতে পারে, অগ্নাশয় গ্রন্থি মানে প্যানক্রিয়াস হতে পারে, থাইরয়েড গ্রন্থি হতে পারে, বা অগ্নাশয় মানে প্যানক্রিয়াস, তারপরে হচ্ছে শুক্রাশয় মানে টেস্টিস বা ওভারি হতে পারে, বিভিন্ন গ্ল্যান্ড আর কি, মোট কথা গ্ল্যান্ড দেখলেই হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম হবে। কিডনির টিউবুল দেখলেও এপিথেলিয়াম মানে কিউবয়েডাল এপিথেলিয়াম হবে। আর হচ্ছে কি বললাম আমি? লাংসের যদি ব্রঙ্কিওল দেখো, তো লাংসের অ্যালভিওলি দেখলে সেটা হয় সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। নেক্সট কোশ্চেনে চলে যাই।
ওই যে গ্ল্যান্ড আছে দেখো, গ্ল্যান্ড বললে হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু। এখানে শুধু বি হবে, কারণ হচ্ছে ওরা শুধু এপিথেলিয়াম দিয়ে রেখেছে, কোনো কিউবয়েডাল ফিউডাল বা স্কোয়ামাস কিচ্ছু দেয়নি। লাস্ট কোশ্চেন, ওই সেম কোশ্চেনই রিপিট হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের কিউবয়েডাল হয়ে গেল। এবার আমরা আরেকটা অ্যানিম্যাল টিস্যুতে চলে যাই। তাহলে আমাদের ফ্ল্যাট শেপের হয়ে গেছে, স্কোয়ামাস হয়ে গেল। এপিথেলিয়ামের স্কোয়ামাস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম, মানে কোথায় কোথায় থাকে দেখলাম। তারপরে আমরা হচ্ছে কিউব শেপের দেখলাম। কিউব শেপের মেনলি তিনটেই, কিডনি ছিল, লাংসের হচ্ছে ব্রঙ্কিওল ছিল, আর বিভিন্ন গ্ল্যান্ড ছিল। এবার আমরা দেখব হচ্ছে কলিউমনার মানে কোলাম শেপের এপিথেলিয়াম টিস্যু। এখানেও সিম্পল দিয়েছি, বাট এটা মনে রাখো যে সিম্পল বা স্ট্র্যাটিফাইড অতটা না দেখলেও হবে, কারণ অপশনে সিম্পল স্ট্র্যাটিফাইড রাখে না। তো মোটামুটি সিম্পল কলিউমনার অ্যাপিথেলিয়াল টিস্যু কোথায় থাকে আমাদের সেটাই লাগবে। মনে রাখবে যেটা বেশি অপশনে দেয় সেটা হচ্ছে স্টোমাক আর ইন্টেস্টাইন দিয়ে দেয় কিন্তু। তাহলে পাকস্থলী আর ইন্টেস্টাইন নে কোনটা থাকে? সিম্পল কলিউমনার অ্যাপিথেলিয়াল টিস্যু। কলিউমনার মানে কোলামের মতো, যেখানে লম্বা লম্বা হয়। আমরা দেখেছিলাম না লার্জ ইন্টেস্টাইনের সিকাম আর কোলন লম্বা লম্বা হয়, তাই ওখানে কলিউমনার অ্যাপিথেলিয়াল টিস্যু। এবারে এই ইন্টেস্টাইনের যদি বলে দেয় যে লার্জ ইন্টেস্টাইনের রেকটামে কি থাকে, আমরা কিন্তু দেখে এসেছি যে রেকটামও যদিও ইন্টেস্টাইনের একটা পার্ট, তবুও এখানে কলিউমনার নয়, রেকটামটা হচ্ছে এক্সেপশন। মনে রাখবে যে ইন্টেস্টাইন, সেটা স্মল ইন্টেস্টাইন হোক লার্জ ইন্টেস্টাইন হোক, সেখানে কলিউমনার অ্যাপিথেলিয়াম বা এপিথেলিয়াল টিস্যু থাকবে। বাট যদি ওরা লার্জ ইন্টেস্টাইনের রেকটামটা উল্লেখ করে দেয়, তখন কিন্তু আমাদের মারতে হবে রেকটামে কি ছিল, স্কোয়ামাস শেপের। তাহলে মনে রাখবে যে ইন্টেস্টাইন দেখলে আমরা কি মারবো, সবসময় কলিউমনার মারবো। বাট ইন্টেস্টাইনের যদি একটা বলে দেয় যে রেকটামটা কি, তখন আমরা কলিউমনার মারবো না, তখন মারবো, কারণ এটা এক্সেপশন যে লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন কলিউমনার শেপের হয়, শুধু একটা ব্যতিক্রম রেকটাম, সেটা স্কোয়ামাস শেপের হয়। আর এটা ডাবল লেয়ার ট্রিপল লেয়ারের হয়, তাই এটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস টিস্যু হয়, মানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু হয় রেকটাম। আর বাকি যেগুলো ইন্টেস্টাইন আসবে স্মল লার্জ ইন্টেস্টাইনে, সব ঢুকে যাবে হচ্ছে কলিউমনার এপিথেলিয়াম টিস্যু। তাহলে এটাই মনে রাখবে, মেইনলি পরীক্ষায় ইন্টেস্টাইনই দেয়, আর স্টোমাকেও থাকে। ঠিক আছে, আর হচ্ছে যেটা মনে রাখতে পারো ইউটেরাসে থাকে। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় তাহলে কলিউমনার এপিথেলিয়াম টিস্যু থাকে? মনে রাখবে যে স্মল ইন্টেস্টাইন দিক বা লার্জ ইন্টেস্টাইন দিক সব হচ্ছে কলিউমনার অ্যাপিথেলিয়াম টিস্যু হবে। কিন্তু যদি ওরা উল্লেখ করে দেয় যে লার্জ ইন্টেস্টাইনের রেকটামে কি থাকবে, তখন কিন্তু হয়ে যাবে কলিউমনার না, কারণ ওটা এক্সেপশন, তখন হয়ে যাবে স্কয়ামাস। স্কয়ামাস হয়ে যাবে, এটুকু মনে রেখে দিও। স্কয়ামাসটা আবার সিম্পল হয় না, সেটা স্ট্র্যাটিফাইড হয়। আচ্ছা, স্ট্র্যাটিফাইড স্কয়ামাস আর কোথায় কোথায় ছিল মনে করে লিখে ফেলি আমরা। স্কিনে ছিল, মনে করে দেখো, মাউথ ক্যাভিটিতে ছিল। মাউথ থেকে খাবার কোথায় যায়? ফ্যারিংসে ছিল। ফ্যারিংস থেকে খাবার কোথায় গেল? এসোফ্যাগাস। তারপর কি দেখলাম আমরা? রেকটাম, RECTUM। তাহলে স্কিন, মাউথ ক্যাভিটি, মাউথ ক্যাভিটি থেকে খাবার কোথায় যায়? ফ্যারিংস, তারপরে ফ্যারিংস থেকে এসোফ্যাগাস, তারপরে আমরা কি দেখলাম? রেকটাম। এগুলোতে ছিল হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। আর সিম্পল স্কোয়ামাস কোথায় কোথায় ছিল বলো তো? সিম্পল ছিল ব্লাড ভেসেলে ছিল, লিম্ফ ভেসেলে ছিল, তাই না, বিভিন্ন ভেসেলে ছিল। আর কোথায় ছিল সিম্পলটা? লাংসের অ্যালভিওলি, যেটা মাস্ট মনে রাখবে। ঠিক আছে, এগুলোই ছিল। তারপর হার্টের চেম্বারে ছিল, হার্টের চেম্বারেও কিন্তু সিম্পল ছিল। তারপরে বিভিন্ন বডি ক্যাভিটিতে ছিল। কিন্তু লাংসের ব্রঙ্কিওল বললে সেটা কিন্তু আবার কিউবয়েডাল শেপ আমরা দেখেছিলাম, তাই না, কিউবয়েডাল। আর কিউবয়েডালে কী ছিল? লাংসের ব্রঙ্কিওল ছিল। আর কি ছিল আমাদের? কিডনি দেখলেও আমাদের কি মারতে হবে? কিউবয়েডাল শেপের মারতে হবে। আর হচ্ছে বিভিন্ন যদি আমরা কি দেখি, গ্রন্থি মানে গ্ল্যান্ড দেখি, তাহলে আমরা কিউবয়েডাল শেপে চলে যাব। কিন্তু এখন আমরা কলিউমনার হচ্ছে মনে রাখবে যে যখনই দেখবে ইন্টেস্টাইন তখনই কি মেরে দিবে তোমরা? কলিউমনার এপিথেলিয়াম টিস্যু মেরে দিবে। আর কোথায় থাকে? ইউটেরাসেও থাকে। আমরা এবার অপশনে চলে যাই, মানে কোশ্চেনে চলে যাই। এই যে দেখতেই পাচ্ছ, এই যে লার্জ ইন্টেস্টাইন, এই যে সিকাম, তারপর এটাও কোলাম, শুধু এইটা হচ্ছে রেকটাম। তাহলে মনে রাখবে এই শুধু রেকটামটাই এক্সেপশন। এতে থাকে হচ্ছে কি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস থাকে, মানে ফ্ল্যাট শেপের। আর বাকি যেগুলো আছে লার্জ ইন্টেস্টাইন, এই যে স্মল ইন্টেস্টাইনের যেগুলো যত পার্ট আছে, ইলিয়াম, জেজুনাম,
তাই না? এগুলোতে সব থাকে কি কলিউমনার শেপ, তাই ইন্টেস্টাইন বললে কলিউমনার মারতে হয়, বাট শুধু যদি রেকটাম উল্লেখ করে দেয় তখন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস দিতে লাগে। কোশ্চেন দেখো, একটাই কোশ্চেন এসেছিল, বলেছিল দ্য কলিউমনার অ্যাপিথেলিয়াম। কলিউমনার অ্যাপিথেলিয়াম কোথায় থাকে আমরা দেখলাম স্টোমাক আর ইন্টেস্টাইনে থাকে। আর কিডনি আর লাংসে কি কি থাকে? কিডনিতে তো থাকে, কি থাকে জানো? কিডনিতে থাকে হচ্ছে কিউব শেপ, মানে কিউবয়েডাল এপিথেলিয়াম থাকবে, তাই না? আর লাংসের দুই জায়গায় আমরা দেখেছি, একটা দেখেছি আমরা লাংসের অ্যালভিওলি, অ্যালভিওলিতে থাকে হচ্ছে সিম্পল স্কোয়ামাস, আর লাংসের যদি ব্রঙ্কিওল বলে তখন হয়ে যায় কিউবয়েডাল, লাংসের ব্রঙ্কিওল বললে কিউবয়েডাল হয়ে যায়, মনে রাখবে, ঠিক আছে? আর স্টোমাক আর ইন্টেস্টাইন বললে কি দিব আমরা? কলিউমনার, তাহলে কলিউমনার দিয়ে মনে রাখবে, এটাই ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের কলিউমনার, সিম্পল কলিউমনার থাকে। প্রাণীকলার আমরা এপিথেলিয়াল বা এপিথেলিয়াম টিস্যু কিন্তু পড়ে নিয়েছি, সিম্পল বলো, মানে এপিথেলিয়ালের বিভিন্ন ভাগগুলো আমরা পড়ে নিয়েছি। এবার আমরা কানেকটিভ টিস্যুতে চলে গেলাম। তো কানেকটিভ টিস্যু কোনটা কোনটা কানেকটিভ টিস্যু কোনটা নয় সেগুলোর উপরই মেনলি কোশ্চেন হয়, তাও আমরা কোশ্চেনের পয়েন্ট অফ ভিউ থেকেই আমরা স্টাডি করি, ঠিক আছে? তো কানেকটিভ টিস্যু মনে রাখবে, বোন এক ধরনের কানেকটিভ টিস্যু, হার্ট, ফ্যাট এক ধরনের কানেকটিভ টিস্যু। এবার মনে রাখবে ফ্যাট যেখানে স্টোর হয় তাকে কিন্তু অ্যাডিপোস টিস্যু বলা হয়, মানে অ্যাডিপোসটা হচ্ছে কানেকটিভ টিস্যুরই একটা ভাগ। তাহলে ফ্যাট যেখানে স্টোর হয় তাকে কি বলা হয়? অ্যাডিপোস, মনে রেখে দিবে কিন্তু, ফ্যাট যেখানে স্টোর হয় তাকে অ্যাডিপোস বলা হয়, অ্যাডিপোস টিস্যু বলা হয়। আরেকটা মিস হয়ে গেল আমাদের, কার্টিলেজও কিন্তু এক ধরনের কানেকটিভ টিস্যু। তাহলে কি কি কানেকটিভ টিস্যু দেখলাম আমরা? বোন, কার্টিলেজ, ফ্যাট। আর ফ্যাট যেখানে স্টোর হয় তাকে কি বলা হয়? অ্যাডিপোস টিস্যু বলা হয়। আর এই যে কার্টিলেজ, এর উপর একটা কোশ্চেন হয় যে কোথায় কোথায় কার্টিলেজ থাকে। কার্টিলেজ মানে নরম প্রকৃতির হাড় যেটাকে আমরা ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হাড় নয়, সেটা হচ্ছে কার্টিলেজ। তো সেই কার্টিলেজটা মনে রাখবে, নাকের ডগায় দেখবে একটা নরম প্রকৃতির হাড় থাকে, তাই না? ওটাই হচ্ছে আমাদের কার্টিলেজ অ্যাকচুয়ালি। তো দেখে নিই কোথায় কোথায় থাকে। যে দেখো, নাকের ডগায় থাকে, যে কার্টিলেজ ইন নোজ, কানের নতিতে থাকে, মানে এক্সটার্নাল ইয়ার, মানে বহিঃকর্ণেও কার্টিলেজ থাকে। তাহলে কোথায় কোথায় দেখলাম? নোজ, ইয়ার। তারপরে যে ল্যারিংসের মধ্যেও কিন্তু কার্টিলেজ থাকে। ল্যারিংসের আরেক নাম কি? ভয়েস বক্স। তাহলে নোজ হলো আমাদের, ইয়ার হলো, ল্যারিংস হলো, আর হচ্ছে বিভিন্ন জয়েন্টে থাকে। জয়েন্ট বলতে কীরকম জয়েন্ট? আর্টিকুলার জয়েন্ট হয় এক ধরনের, মানে বিভিন্ন হাড়, দুটো হাড় যেখানে জয়েন্ট হচ্ছে আর কি, মানে হাড়ের এন্ড পয়েন্ট। যেমন এই যে এইখানে দেখতে পাচ্ছ দুটো হাড়, এই যে হাতের হাড়, এই যে কাঁধের হাড় জয়েন্ট হচ্ছে, এটা একটা আর্টিকুলার জয়েন্ট, এই একটা আর্টিকুলার জয়েন্ট। তো আর্টিকুলার জয়েন্টেও কার্টিলেজ থাকে। তারপরে যে দুই পায়ের এই যে মাঝখানটায় দেখতে পাচ্ছ, এই যে পিউবিক ফাইসিস বলা হয়, তাহলে পিউবিক পয়েন্টেও থাকে কার্টিলেজ। আর কোথায় থাকে? আমাদের এই যে বুকের পাঁজরের হাড়গুলো যেখানে স্টার নামে জয়েন হচ্ছে, যেখানে মানে মোট কথা পাঁজরের হাড়গুলো যেখানে হচ্ছে জয়েন, সেখানেও কার্টিলেজ থাকে, সেটাকে বলা হয় কোস্টাল কার্টিলেজ। তাহলে কার্টিলেজ কিন্তু অনেক জায়গাতেই থাকে। আমরা তো নোজ আর ইয়ার তো আমাদের মনে রাখার কোনো দরকারই নেই, কারণ আমরা জানি নাকের ডগায় থাকে, বহিঃকর্ণে মানে কানের নতিতে থাকে। আর একটা কি দেখলাম আমরা? ল্যারিংসে থাকে। আর কোথায় থাকে বলো তো জয়েন্টগুলো? একটা থাকে হচ্ছে আর্টিকুলার জয়েন্ট, দেখলাম আমরা, আর্টিকুলার জয়েন্টে থাকছে। আর বুকের হাড়গুলো যেখানে জয়েন্ট হচ্ছে আর কি, মানে কোস্টাল কার্টিলেজ বলে ওটাকে, কোস্টাল কার্টিলেজ। আর দেখলাম আমরা হচ্ছে যে পিউবিক সিমফাইসিস, এর মধ্যেও কিন্তু কার্টিলেজ থাকে। বোঝা গেল? তাহলে কার্টিলেজও কিন্তু এক ধরনের কানেকটিভ টিস্যু। বোঝা গেল? তাহলে আমরা কি কি দেখলাম কানেকটিভ টিস্যু হিসাবে? বোন দেখলাম, কার্টিলেজ দেখলাম, ফ্যাট দেখলাম, ফ্যাট যেখানে স্টোর হয় তাকে কি বলে? অ্যাডিপোস টিস্যু। তারপরে ব্লাডও কিন্তু এক ধরনের কানেকটিভ টিস্যু, লিকুইড কানেকটিভ টিস্যু। যদি বলে এক ধরনের তরল যোগ করার উদাহরণ দাও, কারণ লিকুইড ব্লাড তো লিকুইড টাইপের, সেজন্য হচ্ছে লিকুইড কানেকটিভ টিস্যু হয়। মনে রাখবে, ব্লাডের সঙ্গে যদি দেয় ভেসেল দিয়ে দিল, ব্লাড ভেসেল মানে কিন্তু রক্তনালী বোঝায়, রক্ত বোঝায় না। ব্লাড ভেসেল মানে রক্তনালী, ওই যে আর্টারি মানে ধমনী, শিরা, রক্তজালিকা, ওগুলোকে আমরা কিসে ফেলেছিলাম? ওগুলোকে ফেলেছিলাম আমরা ফ্ল্যাটে, মানে স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। আর ব্লাডটা কি ছিল? ব্লাড ভেসেল ছিল সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। কিন্তু শুধু ব্লাড বলেছে, শুধু ব্লাড বললে হবে না, মানে ব্লাড ভেসেল হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, বাট শুধু ব্লাড বললে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম হবে না, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যুর মধ্যে পড়বে। সেমভাবে লিম্ফেটিক ভেসেলও কি ছিল? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম ছিল, কিন্তু এখানে শুধু লিম্ফেটিক টিস্যু বলেছে, তাই এটা কি হয়ে যাবে? আমাদের কানেকটিভ টিস্যু। তাহলে মনে রাখবে,
শুধু ব্লাড আর শুধু যদি লিম্ফ্যাটিক টিস্যু দেয় তাহলে হয়ে যাবে কানেকটিভ টিস্যু, আর এদের সঙ্গে যদি ভেসেল জুড়ে দেয় তাহলে হয়ে যাবে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু, কারণ ভেসেলগুলো হয় সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। বোঝা গেল? আর কি আছে? ব্লাড গেল, লিম্ফ্যাটিক টিস্যু গেল, লিগামেন্ট আছে আর টেন্ডন আছে, তাই না? এবার লিগামেন্ট হচ্ছে, মনে রাখবে, দুটো বোনকে যে কানেক্ট করে, তাহলে দুটো বোনকে কে কানেক্ট করে? মনে রাখবে, লিগামেন্ট কানেক্ট করে। কে কানেক্ট করে? লিগামেন্ট। তাহলে কোশ্চেন আসে যে দুটো বোনকে কে কানেক্ট করে? লিগামেন্ট কানেক্ট করে, ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করে দেয়। আর লিগামেন্ট যেহেতু দুটো বোনকে কানেক্ট করলো, তাই লিগামেন্টও একটা কি হবে? কানেকটিভ টিস্যু। এবার একটা বোনের সঙ্গে, মানে একটা হাড়ের সঙ্গে তো আরেকটা হাড়কেও লিগামেন্ট কানেক্ট করলো, বাট একটা বোনের সঙ্গে যদি আরেকটা মাসলকে কানেক্ট করাতে হয় তাহলে কিন্তু আর লিগামেন্ট হবে না, তখন আসবে টেন্ডন। TENDON। মনে রাখবে কীভাবে, যে ডন লোকগুলো কি দেখায়? হাতের মাসল দেখাতে থাকে না? তাই বোনের সঙ্গে যখন মাসল চলে আসবে তখন আর লিগামেন্ট হবে না। বোনের সঙ্গে বোন কানেক্ট হলে লিগামেন্ট হবে, কিন্তু বোনের সঙ্গে যখনই মাসল চলে আসবে তখন হয়ে যাবে টেন্ডন। ঠিক আছে? তাহলে আমাদের লিগামেন্ট আর টেন্ডনও কিন্তু কি হয়ে যাবে? কানেকটিভ টিস্যু। আর মনে রাখবে, লিগামেন্ট হচ্ছে বোনের সঙ্গে বোন কানেক্ট করে, আর টেন্ডন হচ্ছে একটা বোনের সঙ্গে একটা মাসল কানেক্ট করে। তাহলে এতটুকু মনে রাখলেই হবে আমাদের, যে এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু। স্কিন এসব দেখতে হবে না, কারণ এগুলোর মধ্যে মেইনলি স্কিনে আমরা কানেকটিভ টিস্যু হালকা পাতলা থাকলেও মেইনলি কিন্তু স্কিনে কি থাকে? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। আর যেটা মেইনলি বেশি থাকে ওটাই অপশনে মারতে হয়। তাই এই কয়টাই দেখে নেবে। তাহলে কি কি কানেকটিভ টিস্যু বললাম আমরা? বোন পড়লাম, কার্টিলেজ পড়লাম। কার্টিলেজ কার কার মধ্যে থাকে বলো তো? কার্টিলেজ থাকে হচ্ছে আমাদের নাকের ডগায় থাকে, কানের বহিঃকর্ণ মানে ইয়ারে থাকে, ল্যারিংসে থাকে, আর কোথায় থাকে? বিভিন্ন জয়েন্টে থাকে। আর্টিকুলার জয়েন্টে দেখলাম আমরা, আর্টিকুলার জয়েন্টে ছিল। তারপর বুকের হাড় যেখানে জয়েন হলো মানে কোস্টাল কার্টিলেজ থাকে। তারপরে যে পিউবিক, দুই পায়ের মাঝখানটায় যে এইখানটা একটা ছোট্ট জায়গা যে আছে, ওখানে পিউবিক সিম্প্যাসিস, ওখানেও ছিল আমাদের কার্টিলেজ। আর কোথায় থাকে? আমাদের ব্লাডে থাকে আমাদের কানেকটিভ টিস্যু, তাই না? তারপর লিগামেন্ট, টেন্ডন, এইসবে কানেকটিভ টিস্যু থাকে। এবার আরেকটা পয়েন্ট কানেকটিভ টিস্যু যেটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, যে কানেকটিভ টিস্যুতে কিন্তু ধাত্র, এক প্রকারের ধাত্র থাকে, মানে ম্যাট্রিক্স থাকে। একদম মনে রেখে দাও পয়েন্টটা। তাহলে ম্যাট্রিক্স বা ধাত্র কোন টিস্যুর মধ্যে দেখা যায়? কানেকটিভ টিস্যুতে। এবার যদি বলে তরল ধাত্র কার মধ্যে দেখা যাবে, তাহলে তরল যোগকলা কোনটা আছে? ব্লাড তো তরল, তাহলে তরল ধাত্র ব্লাডের মধ্যে থাকবে। আর যদি শুধু ম্যাট্রিক্স বলে দেয় তাহলে কিন্তু হবে কানেকটিভ টিস্যু। বোঝা গেল? পয়েন্টটা কিন্তু মনে রাখবে, যে ম্যাট্রিক্স বা ধাত্র কার মধ্যে দেখা যায়, কোন টিস্যুর মধ্যে দেখা যায়? কানেকটিভ টিস্যুর মধ্যে দেখা যায়। এবার আমরা যেমন অ্যাডিপোস টিস্যু বললাম না, যে ফ্যাট যেখানে স্টোর হয় তাকে আমরা কি টিস্যু বলি? অ্যাডিপোস টিস্যু। সেটা একটা কানেকটিভ টিস্যুরই ভাগ। তো আমাদের আরেকটা টিস্যু পড়তে হবে, সেটা হচ্ছে অ্যারুলার টিস্যু, যেটা হচ্ছে কানেকটিভ টিস্যুরই আরেকটা ভাগ। সেটা একবার আমরা কুইকলি দেখে নিই। সেটার পজিশনটা পড়তে হবে। সেটার পজিশন যেটা আমাদের পড়তে লাগবে, মানে লোকেশনটা, সেটা হচ্ছে, এটা মনে রাখবে, স্কিন আর মাসলের মাঝখানে থাকে। আর বাকিগুলো দেখতে লাগবে না, কারণ বাকিগুলোতে অন্য টিস্যুই বেশি থাকে। আমাদের বেশি যেটা থাকে সেটা দেখতে লাগে। মনে রাখবে যে একটা স্কিন আছে, দেখো, শুধু যদি স্কিন বলতো আমরা কি দেই? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। যদি বলে স্কিন আর মাসলের মাঝখানে কে থাকে? স্কিন আর মাসল, একদম মনে রেখে দাও, স্কিন আর মাসলের মাঝখানে থাকে কিন্তু অ্যারোলার টিস্যু। তাহলে স্কিন আর মাসলের মাঝখানে কোন টিস্যু থাকে? অ্যারোলার টিস্যু। তাহলে একদম মনে রাখবে, স্কিনের নিচে কি আছে আমাদের? মাসল। স্কিন আর মাসলের নিচে অ্যারোলার টিস্যু থাকে। বাকি জায়গাগুলো দেখতে লাগবে না, কারণ বাকি জায়গায় অন্য টিস্যুই বেশি থাকে। আর স্কিন আর মাসলের মাঝখানে যেহেতু অ্যারোলার টিস্যুটা থাকে বেশি, তাই এটাই আমাদের মনে রাখতে হবে। আর যেটা আমাদের ফাংশনগুলো দেখতে হবে, মেইন ফাংশন হচ্ছে অ্যারোলার টিস্যু হচ্ছে রিপেয়ারিং এ সহায়তা করে। মানে টিস্যুর যদি ড্যামেজ হয় টিস্যুটাকে রিপেয়ার করবে, মানে হিল করবে। বোঝা গেল? তাহলে টিস্যু রিপেয়ারে সহায়তা করে কোন টিস্যু? অ্যারোলার টিস্যু, যেটা একটা কানেকটিভ টিস্যু। তারপরে এই টিস্যুটা কার কার মাঝখানে থাকে বলো তো? স্কিন আর মাসলের মাঝখানে থাকে অ্যারোলার টিস্যু। আর যেটা আরেকটা ভালো কাজ, সেটা হচ্ছে অ্যারোলার টিস্যু হচ্ছে ব্যাকটেরিয়ার বিভিন্ন জীবাণুর থেকে আমাদের বাঁচাতে সহায়তা করে, মনে রাখবে। তাহলে ব্যাকটেরিয়ার বিভিন্ন জীবাণুর থেকেও কিন্তু বাঁচাতে আমাদের অ্যারোলার টিস্যু সহায়তা করে।
কিন্তু এটা অতটা মনে রাখতে হবে না, কারণ ব্যাকটেরিয়া আর এইসব থেকে আমাদের মেইনলি কোন টিস্যু আমাদের ব্লাডের মধ্যে, ব্লাডই সহায়তা করে জেনারেলি। ব্লাডের যে হোয়াইট মানে শ্বেত রক্তকণিকা আছে সেটাই আমাদের মেইনলি আমাদের শরীরকে ডিফেন্স করে, তাই অপশনে ওটাই থাকবে। এবার অপশনে যদি শ্বেত রক্তকণিকা না থাকে তখন অ্যারেলার টিস্যু মারতে পারো আর কি। তো মেইন যেটা কাজ সেটা আমাদের মনে রাখতে হবে যে অ্যারেলার টিস্যু হচ্ছে টিস্যু রিপেয়ারমেন্টে সহায়তা করে। আর কার কার মাঝখানে থেকে, স্কিন আর মাসলের মাঝখানে থেকে আরেকটা ভালো কাজ মনে রাখতে পারো তোমরা, সেটা হচ্ছে কি বলতো, আমরা যখন দ্রুত গতিতে মুভ করি, মানে আমাদের মুভমেন্ট একটা তো ধীরে ধীরে, আর একটা যখন হাই ডিগ্রি অফ মুভমেন্ট মানে খুব জোরে জোরে মুভ করি, তখন হচ্ছে এই অ্যারোলার টিস্যুটাই সহায়তা করে আমাদের, ঠিক আছে। এবার আমরা কোশ্চেনে চলে যাই, যে কীরকম কোশ্চেন হয়েছে একবার দেখে নিই কুইকলি। আচ্ছা, একটা জিনিস বলে দিচ্ছি আমি, আমরা অ্যানিমেল টিস্যুর কী কী পড়লাম বলো তো? এপিথেলিয়াম পড়লাম, আর এখন কি পড়লাম? কানেকটিভ টিস্যু পড়লাম। আর বাকি রইল কি আমাদের মাসল টিস্যু। দেখো মাসল টিস্যুর মধ্য থেকে সেরকম কোশ্চেন আসে না, তাই না পড়লেও চলে। মাসল টিস্যু কী করবে মেইনলি মনে রাখতে পারো, মাসল কী করে, আমাদের বিভিন্ন কাজে সহায়তা করবে, মুভমেন্টে সহায়তা করবে, তাই না? তো সেটার উপর সেরকম কোশ্চেন আসে না, বা যদিও আসে আমরা পরে দেখে নিব। আর একটা কি আছে, নার্ভ টিস্যু। নার্ভ টিস্যু আমরা যখন আমরা নার্ভ পড়বো না, ব্রেন সিস্টেম পড়বো, স্পাইনাল কর্ড, সেখানেই আমরা কভার করব, ঠিক আছে। তো অ্যানিমেল টিস্যুতে আমরা মেইনলি তাহলে এপিথেলিয়াল টিস্যু, আর কি কভার করলাম আমরা? কানেকটিভ টিস্যু। আর মাসল টিস্যু থেকে সেরকম কোশ্চেনও আস করে না, যদি করে সেই কোশ্চেনগুলো আমরা পরবর্তীতে দেখে নিব। তোমরা আমার সঙ্গে থাকো, তোমরা বায়োলজির সব কোশ্চেনই পেয়ে যাবে, ঠিক আছে। কেমন ধরনের কোশ্চেন হয় সব টপিক কভার হয়ে যাবে। আর নার্ভ টিস্যুটা আমরা নার্ভের ডিটেলসে যেহেতু ওখানে পড়বই, তাই এখানে আর আমরা আলোচনা করছি না, ঠিক আছে। আমরা দেখে নিই অ্যানিমেল টিস্যুর ওপর কেমন কেমন কোশ্চেন হয়েছে। দেখবে মেইনলি এই দুটো টপিকের উপরই, মানে এপিথেলিয়াল আর কানেকটিভ টিস্যুর উপরই কোশ্চেন করেছে। জাস্ট এখানে একটা কোশ্চেন দিয়েছে মাসকিউলার আর হচ্ছে নার্ভাস টিস্যুর ওপর। কোশ্চেনটা একবার দেখে নাও, দেখো ইজিলি সলভ করে দিতে পারবে। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ দ্য হিউম্যান বডি। তাহলে কোন টিস্যুটা বলেছে প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ হিউম্যান বডি? দেখো মনে করো আমাদের পায়ে একটা কাঁটা বিঁধলো, তখন কাঁটা বিঁধেছে, তখন আমাদের পাটাকে তুলতে হবে উপরের দিকে, সেটা কে রেসপন্স করে? আমাদের ব্রেন বলে দেয়। আর ব্রেন হচ্ছে কার? ব্রেন কোন টিস্যু দিয়ে হবে? নার্ভ টিস্যু দিয়ে। ব্রেন মানে কি? নার্ভ টিস্যু তো, তাই না? তাহলে ব্রেন হলো নার্ভ টিস্যু। নার্ভ টিস্যু কী করলো? আমাদের বললো যে পাটা তোল, মানে রেসপন্স করলো, তখন পাটা আমরা উপরের দিকে তুললাম। বাট উপরে তুলতে কে সহায়তা করবে? আমাদের মাসল সহায়তা করবে, তাই না? মাসল না থাকলে আমি পাকে উপরের দিকে তুলতে পারবো না। তাহলে আমাদের মোটামুটি যে আমাদের যে পায়ের মুভমেন্ট হলো, সেটা কিন্তু কম্বিনেশন কার রইলো? ব্রেন মানে কি? নার্ভাস টিস্যু। আর পাকে উপরে তুলতে সহায়তা করলো কি? মাসল মানে মাসকুলার টিস্যু। তাহলে আমাদের প্রাইমারি মুভমেন্ট অ্যাকচুয়ালি কার কম্বিনেশনের জন্য দায়ী থাকবে? কম্বিনেশন অফ নার্ভাস টিস্যু অ্যান্ড মাসকুলার টিস্যু। তাহলে অপশন সি রাইট হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাই। বোন ইজ এ এক্সাম্পল অফ। আমরা অনেকগুলো কানেকটিভ টিস্যু কিন্তু পড়েছিলাম, তার মধ্যে প্রথম অপশনটাই আমাদের কী ছিল? বোন হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু, কার্টিলেজ এক ধরনের কানেকটিভ টিস্যু। কার্টিলেজ কী কী ছিল বলো তো? নোসে কার্টিলেজ থাকে, ইয়ারের মধ্যে থাকে, ল্যারিংসের মধ্যে থাকে, বিভিন্ন জয়েন্টের মধ্যেও আমরা দেখেছিলাম। তার মধ্যে আর্টিকুলার জয়েন্টে দেখেছিলাম, তারপর হচ্ছে আমাদের যে বুকের পাঁজর, যেখানে কোস্টাল কার্টিলেজ থাকে, আর একটা যে ছোট দুই পায়ের মাঝখানে, তাই না, দুই পায়ের ওই যে মাঝখানে একটা ছোট জায়গায়, কি ওটাকে কি বলে, কোন পয়েন্ট বলে? পিউবিক সাইন্যাপসিস না কিছু একটা বলে, যাই হোক পিউবিক পয়েন্টেও কিন্তু কার্টিলেজ ছিল। কার্টিলেজ, তাহলে বোন, ফ্যাট যেখানে স্টোর হয় তাকে কি বলে? অ্যাডিপোস টিস্যু, ব্লাড, লিম্ফেটিক, এগুলো সব, লিগামেন্ট, টেন্ডন, এগুলো সব কিন্তু কানেকটিভ টিস্যু ছিল। তাহলে আমাদের কোশ্চেনটা কি আছে? বোন তাহলে কি টিস্যু হবে? কানেকটিভ টিস্যু। সি রাইট হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কার্টিলেজ নট প্রেজেন্ট। কার্টিলেজ কোথায় কোথায় থাকে? নোসেও থাকে আমরা জানি, কানেও থাকে, ল্যারিংসে থাকে, তারপরে বিভিন্ন জয়েন্টে, আর্টিকুলার জয়েন্টে থাকে, তারপরে আর কোথায় থাকে বলো তো তোমরা? আর্টিকুলার জয়েন্টের সাথে সাথে আমরা দেখলাম বুকের পাঁজরে, মানে কোস্টাল রিজিয়নে কোস্টাল কার্টিলেজ থাকে। তারপর একটা যে দুই পায়ের মাঝখানে যে এই জায়গাটায় কি থাকে? পিউবিক পয়েন্টে, পিউবিক সাইন্যাপসিস বা কিছু একটা বলে, একবার দেখে নিই জায়গাটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের আরও। এই যে পিউবিক সিমফাইসিস বলে এই জায়গাটাকে, ওখানেও কিন্তু কার্টিলেজ থাকে। ওরা বলেছে কোথায় কার্টিলেজ থাকে না।
তাহলে কার্টিলেজ, কিডনিতে আমরা কিন্তু কার্টিলেজ দেখতে পাইনি, তাহলে এখানে ডি নাম্বার রাইট অ্যান্সার হয়ে যাবে। 8 নাম্বার দেখি আমরা। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং টিস্যু হেল্পস ইন টিস্যু রিপেয়ার। রিপেয়ারমেন্টে আমরা জানি অ্যারিউলার নামে একটা কানেকটিভ টিস্যু আছে, সেটা কিন্তু আমাদের টিস্যু রিপেয়ারে হেল্প করে, আমরা পড়ে নিয়েছি। আর টেন্ডন কি ছিল জানো? ডন কি দেখায়? মাসল, মানে যখন বোনের সঙ্গে মাসলকে কানেক্ট করবে তখন কে কানেক্ট করবে? টেন্ডন। আর যখন লিগামেন্ট কি করে? বোনের সঙ্গে বোন, মানে বোন একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড় কানেক্ট করবে হচ্ছে লিগামেন্ট, আর একটা বোনের সঙ্গে যখন মাসল ঢুকে যাবে তখন আর লিগামেন্ট হবে না, তখন হবে ডন, টেন্ডন। ডন হচ্ছে মাসল দেখা, এইভাবে আমরা মনে রেখেছিলাম। 9 নম্বর কোশ্চেন দেখে ফেলি। দ্য টিস্যু দ্যাট স্টোর ফ্যাট, ফ্যাট স্টোর করে কোন টিস্যু? অ্যাডিপোস টিস্যু। আমরা পড়ে নিয়েছি অ্যাডিপোস টিস্যু কি করে? ফ্যাট স্টোর করে। তাহলে ডি রাইট অ্যান্সার হবে। অ্যারোলার টিস্যুর কি করে যেন আমরা পড়লাম? টিস্যু রিপেয়ারে সহায়তা করে, টিস্যু রিপেয়ারে অ্যারোলার টিস্যু সহায়তা করে। আর এই অ্যারোলার টিস্যু মেইনলি কোথায় থাকে বলো তো? স্কিন আর মাসলের মাঝখানে থাকে, মনে রাখবে, তাই না? তারপর নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং টিস্যু ইজ ফাউন্ড বিলো দ্য স্কিন অ্যান্ড বিটুইন দ্য ইন্টারনাল অর্গান। ঠিক আছে, তাহলে স্কিন আর বিভিন্ন ইন্টারনাল অর্গানের মাঝখানে কোন টিস্যু থাকে বলেছে। তাহলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের, এটা কিন্তু আমাদের মারতে হবে। কত নম্বর কোশ্চেনটা বললাম যেন? 10 নম্বর, তাই না? তো স্কিন আছে, স্কিন থাকলে আমরা কোনটা দিয়ে দিব বলো তো? স্কিন থাকলে আমরা জেনারেলি এখানে এপিথেলিয়াল টিস্যুটা দেওয়াই ঠিক হবে, বেটার মনে হবে। ঠিক আছে, স্কিন আর বিভিন্ন অঙ্গানের মানে ইন্টারনাল অর্গানের মাঝে কোন টিস্যু থাকে? স্কিন থাকলে ওই অনেক টিস্যুই আসে মাঝখানে, বাট যেটা বেশি আসে সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু আসে, মনে রাখবে। তাহলে স্কিন আর বিভিন্ন ইন্টারনাল অর্গানের মাঝে এপিথেলিয়ালটাই মেরে দেবে, এটাই ঠিকঠাক আছে। অনেক টিস্যুই আসে বাট এপিথেলিয়ালটা বেশি থাকে, জন্য এটাই মারতে হবে, মনে রাখবে। স্কিন, স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। পরের কোশ্চেনে চলে যাই 11 নম্বরে। বলেছে হুইচ ফ্লুইড ক্যারিস, কি ক্যারি করে? অ্যাবজর্বড ফ্যাট ফ্রম ইন্টেস্টাইন অ্যান্ড ড্রেন এক্সেস ফ্লুইড ফ্রম এক্সট্রা সেলুলার স্পেস ব্যাক ইন্টু দ্য ব্লাড। ঠিক আছে, তাহলে কি বলেছে? তাহলে ফার্স্ট তো হচ্ছে হুইচ ফ্লুইড, ফ্লুইড হচ্ছে আমরা কি পড়েছি? ফ্লুইড পড়েছি আমরা, একটা হচ্ছে ব্লাড আর একটা পড়েছি আমরা লিম্ফ, মানে লসিকা। তো এদের মধ্যে কোনটা বলেছে অ্যাবজর্ব করে ফ্যাট? মনে রাখবে এই লিম্ফটা হচ্ছে ফ্যাট অ্যাবজর্ব করে ইন্টেস্টাইন থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে কি করে? ড্রেইন করে এক্সেস ফ্লুইড ফ্রম এক্সট্রা সেলুলার স্পেস ব্যাক ইন্টু ব্লাড। এবার যদি কোনো সেলুলার স্পেসের মধ্যে বেশি ফ্লুইড থাকে সেটাকে কি করবে? ব্লাডের মধ্যে পৌঁছে দেয়। বোঝা গেল? তাহলে লিম্ফের কাজ কি? লিম্ফের কাজ হচ্ছে ইন্টেস্টাইন থেকে ফ্যাটকে অ্যাবজর্ব করা, আর যদি কোনো ইন্টারসেলুলার স্পেস মানে কোষের মধ্যবর্তী জায়গায় যদি বেশি ফ্লুইড থাকে সেই ফ্লুইডটাকে কোথায় পাঠিয়ে দেয়? ব্যাক টু ব্লাড, ব্যাক ইনটু ব্লাড, মানে রক্তের মধ্যে পাঠিয়ে দেয়। বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু লসিকা অ্যান্সার হয়ে যাবে, কারণ লসিকা হচ্ছে আমাদের ইন্টেস্টাইন থেকে ফ্যাট অ্যাবজর্ব করে, শোষণ করে, আর এক্সট্রা যে ফ্লুইড থাকে সেটাকে রক্তে পাঠিয়ে দিতে সহায়তা করে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। বলেছে ফ্যাট অ্যাকিউমুলেটিং টিস্যু, ফ্যাট স্টোর করে কোন টিস্যু? অ্যাডিপোস টিস্যু হয়ে যাবে। 13 নম্বর কোশ্চেনে চলে যাই। ব্লাড ইজ এ টাইপ অফ, ব্লাড কি কানেকটিভ টিস্যু এক ধরনের। 14 নম্বরে কি আছে দেখো, হোয়াট ইজ ব্লাড? ব্লাড ইজ এ কানেকটিভ টিস্যু। ব্লাড ইজ এ লিকুইড কানেকটিভ টিস্যুও বলতে পারো, তরল যৌগিক কলা, তাই না? 15 নম্বরে কি আছে দেখি। আইডেন্টিফাই করতে বলেছে একটা কানেকটিভ টিস্যু, এর মধ্যে বোন আমরা কি জানি? বোন এক ধরনের কানেকটিভ টিস্যু। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কানেকটিভ টিস্যু? বোন, একই সেম কোশ্চেন হয়ে গেছে, বোন হচ্ছে কানেকটিভ টিস্যু। ম্যাট্রিক্স থাকে, আমি কি বলেছিলাম? ম্যাট্রিক্স বা ধাত্র কোন টিস্যুতে থাকে? কানেকটিভ টিস্যুতে থাকে, তাহলে অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের। নেক্সট কোশ্চেন চলে যাই। কয় ধরনের মাসল আছে বলেছে? মনে রাখবে মাসল হচ্ছে 3 ধরনের মাসল আছে। ঠিক আছে, তো মাসল আমরা পড়বো, মাসলটা পরবর্তীতে দেখা যাবে।
সেরকম কোশ্চেন হয় না। মাসল থেকে আমরা কি পেলাম, যে মুভমেন্টে সহায়তা করে মাসল, মুভমেন্টে হচ্ছে আমাদের নার্ভাস টিস্যু আর মাসল টিস্যু মিলিয়ে কিন্তু কম্বিনেশনে আমরা মুভ করতে পারি। সেখানে ছিল আর কয় ধরনের মাসল, এরকমই জিজ্ঞাসা করেছিল। মাসল জেনারেলি 3 ধরনের মাসল হয়, এটাই মনে রেখে দাও আপাতত। তারপর নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। হুইচ অফ দ্য ফলোয়িং টিস্যু হেল্পস ইন টিস্যু রিপেয়ার? আমরা কি জানি টিস্যু রিপেয়ারে কে সহায়তা করে? টিস্যু রিপেয়ারে হচ্ছে আমাদের, তাহলে এটা কি হবে, তাহলে অ্যারোলার টিস্যু হয়ে যাবে। বলেছে কোন টিস্যু হচ্ছে আমাদের টিস্যু রিপেয়ারে হেল্প করে? টিস্যু রিপেয়ারে আমরা জানি অ্যারোলার টিস্যু কিন্তু আমাদের হেল্প করে। আরেকটা কোশ্চেন জানো আমাদের কি হয়, সেটাই লাস্ট কোশ্চেন ছিল। আর অ্যারোলার টিস্যুটা কার কার মাঝখানে থাকে মনে রাখবে কিন্তু, স্কিন আর মাসলের মাঝখানে কিন্তু অ্যারোলার টিস্যু থাকে। আচ্ছা, আগের কোশ্চেনটা যেন কি ছিল আমাদের, এখানেই করিয়ে দিই, যে মাসল টিস্যু কয় ধরনের হয়? 3 ধরনের। কি কি হয় বলো তো? একটা হচ্ছে আমাদের স্মুথ মাসল, তাহলে স্মুথ মাসল হয়। আরেকটা হচ্ছে আমাদের কার্ডিয়াক মাসল হয়, কার্ডিয়াক মাসল হয়। আরেকটা হচ্ছে আমাদের স্কেলেটাল, মানে হচ্ছে আমাদের হাড়ের সঙ্গে যে পেশিগুলো যুক্ত থাকে সেগুলোকে বলে স্কেলেটাল মাসল। এস কে ই হবে, এস কে এর মাঝখানে ই হবে, এল ই টি এ এল, স্কেলেটাল মাসল। তাহলে কয় ধরনের মাসল আমরা পড়লাম? 3 ধরনের। কি কি? আমাদের স্মুথ মাসল হলো, আমাদের হচ্ছে কার্ডিয়াক মাসল হলো, কার্ডিয়াক মানে হৃৎপিণ্ডে যে মাসলগুলো থাকে। আর কি হচ্ছে আমাদের স্কেলেটাল মাসল হবে, স্কেলেটাল মাসল। এই হচ্ছে আমাদের 3 ধরনের মাসল, মনে রাখবে। তাহলে মাসলও মোটামুটি, মাসল থেকে দেখলেই কি ধরনের কোশ্চেন হলো, মাসল হচ্ছে কয় ধরনের মাসল হয়? 3 ধরনের মাসল হয়। আর কি কি? স্মুথ, কার্ডিয়াক আর স্কেলেটাল মাসল। আর মাসল কিন্তু আমাদের শরীরের কি মুভমেন্টে সহায়তা করে, মুভমেন্টে সহায়তা করে, মনে রাখবে, মুভমেন্টে। সাথে মুভমেন্টে কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমও, মানে নার্ভাস টিস্যুও কিন্তু আমাদের হেল্প করে। কারণ কোন দিকে যেতে হবে, কোথায় যেতে হবে, এগুলো কে ডিরেক্ট করে? আমাদের নার্ভাস টিস্যুই ডিরেক্ট করে, তাই না? তাহলে মাসল টিস্যু দেখলে কীরকম কোশ্চেন হয়। আরেকটা যেটা আমরা মুভমেন্ট দেখলাম, যদি আমরা খুব হাই স্পিডে দৌড়াই, মনে করো হাই স্পিডে যদি আমরা মুভমেন্ট করি, তখন কিন্তু আমাদের মাসলের সাথে সাথে একটা কানেকটিভ টিস্যু হেল্প করবে, সেটা হচ্ছে আমাদের অ্যারিউলার টিস্যু। ঠিক আছে? আর অ্যারিউলার টিস্যু আর আরেকটা কি কাজ আছে ভালো তো, এটা হচ্ছে আমাদের টিস্যু রিপেয়ারে হেল্প করে, তাই না? আর এই অ্যারিউলার টিস্যু কার কার মাঝখানে থাকে বলো তো? স্কিন আর মাসলের মাঝখানে থাকে। বোঝা গেল? তাহলে আমাদের মোটামুটি অ্যানিম্যাল টিস্যু কভার হলো। আর নার্ভাস টিস্যু, আমরা নার্ভের ডিটেলসে, নার্ভ তো আমাদের পড়তেই হবে, তাই না? থ্যাংক ইউ তাহলে।